রাতের বেলা ছেলে আমার ঘরের দরজায় কান পেতে শোনে আমি একা একা কি করি। গত কয়েক রাত ধরে খেয়াল করছি ছেলে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে। রাতে যখন আমি ঘরে একা থাকি তখন সে দরজার কাছে এসে দাঁড়ায়। আজ রাতে স্পষ্ট বুঝলাম সে কান পেতে শুনছে আমি কি করছি। আমি আস্তে করে দরজা খুলে দিলাম। সে চমকে উঠল। বললাম, কি ব্যাপার? কেন দাঁড়িয়ে আছিস এখানে? সে লজ্জা পেয়ে বলল, কিছু না মা, শুধু আমি তাকে ভেতরে ডেকে নিলাম। বললাম, সব খুলে বল। সে আমার বিছানায় বসে বলল, মা, আমি জানতে চাই তুমি রাতে একা কি করো। তুমি কি আমার মতো একাকী বোধ করো? আমি বললাম, আমি তো স্বাভাবিকভাবেই থাকি। কেন? সে আমার হাত ধরে বলল, মা, আমি জানি তোমার মনে কোনো শূন্যতা আছে। বাবা চলে যাওয়ার পর তুমি একা। আমি বললাম, হ্যাঁ, তা তো আছেই। সে আমার কাছে আরও এগিয়ে এসে বলল, মা, আমি এই শূন্যতা পূরণ করতে চাই। আমি চাই তুমি রাতের বেলা একা না থাকো। আমি অবাক হয়ে বললাম, মানে? সে আমার চোখে চোখ রেখে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই রাতে আমরা একসাথে থাকি, স্বামী স্ত্রী হিসেবে। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমার একাকিত্ব দূর করে দেবগু। আমার মাথা ঘুরছিল। আমি বললাম, তুই কি বলছিস জানিস? সে বলল, মা, আমি সিরিয়াস। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি এই পৃথিবীতে। তুমি রাজি হলে আমরা দূরে চলে যেতে পারি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুব্রত দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, শায়েন আর রিয়া। শায়েন ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার এই রহস্যময় গল্পটি শুরু হয়েছিল ৩ মাস আগে। আমার স্বামী সুব্রত দাস একটি বিশেষ প্রজেক্টে কাজ করার জন্য বিদেশে চলে গিয়েছিল। তার ফেরার তারিখ নির্দিষ্ট ছিল না। আমি আর আমার ২ সন্তান শায়েন আর রিয়া একা বাড়িতে থাকতে শুরু করলাম। প্রথম সব স্বাভাবিকই ছিল। কিন্তু দিন যত গড়াতে লাগল আমি লক্ষ্য করলাম শায়েনের আচরণে অদ্ভুত পরিবর্তন আসছে। সে আগের চেয়ে বেশি বাড়িতে থাকতে শুরু করল। বন্ধুদের সাথে বেরোনো বন্ধ করে দিল। সারাদিন আমার আশেপাশেই ঘোরাঘুরি করত। রাতের বেলা যখন আমি আমার ঘরে যেতাম তখন সে দরজার বাইরে দাঁড়িয়ে থাকত। প্রথমে মনে করেছিলাম হয়তো কোনো কাজ আছে, কিন্তু দরজা খুলে দেখতাম সে চলে যেত। এই ঘটনা প্রায় প্রতিদিনই ঘটতে শুরু করল। একদিন রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার কাছে কোনো শব্দ। আমি চুপচাপ দরজার কাছে গিয়ে কান পাতলাম। বুঝলাম কেউ একজন বাইরে থেকে আমার ঘরের ভেতরের শব্দ শোনার চেষ্টা করছে। আমার গা শিরশির করে উঠল। পরদিন সকালে শায়েনকে ডেকে জিজ্ঞেস করলাম, কাল রাতে তুই আমার ঘরের দরজার বাইরে ছিলি? সে একটু ইতস্তত করে বলল, না মা, আমি তো ঘুমিয়েছিলাম। কিন্তু তার চোখে যে অস্বস্তি দেখলাম সেটা আমাকে সন্দিহান করে তুলল। রিয়াকেও জিজ্ঞেস করলাম। সে বলল, মা, ভাইজা রাতে অনেক উঠে। আমি শুনি সে বাথরুমে যায়, তারপর তোমার ঘরের দিকে হাঁটাহাঁটি করে। কি? এই কথা শুনে আমার মনে আরও সন্দেহ জাগল। সেই রাত থেকে আমি বেশ সতর্ক হয়ে থাকতে শুরু করলাম। আমি লক্ষ্য করলাম শায়েন রাত ২টা-৩টের দিকে ঘর থেকে বের হয় এবং আমার ঘরের দরজার কাছে এসে দাঁড়ায়। কখনো কখনো সে দরজায় কান পেতে শোনার চেষ্টা করে আমি কি করছি। একদিন রাতে আমি সাহস করে দরজা খুলে দিলাম। শায়েন চমকে উঠল এবং তড়িঘড়ি করে নিজের ঘরে চলে গেল। আমি বুঝলাম যে এই বিষয়টি নিয়ে তার সাথে খোলামেলা কথা বলতে হবে। পরের দিন সন্ধ্যায় রিয়া পড়তে বসার পর আমি শায়েনকে ডেকে বসার ঘরে নিয়ে গেলাম। বললাম, শায়েন, আমাদের মধ্যে কথা বলতে হবে। তুই রাতের বেলা আমার ঘরের বাইরে কেন দাঁড়িয়ে থাকিস? শায়েন প্রথমে অস্বীকার করার চেষ্টা করল। কিন্তু যখন আমি স্পষ্ট করে বললাম যে আমি তাকে দেখেছি, তখন সে মাথা নিচু করে বসে রইল। মা, সে অবশেষে বলল, আমি জানি এটা ঠিক না। কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে আমার মনে হচ্ছে তুমি একা। আমি ভাবছিলাম তুমি হয়তো কাঁদো বা কোনো সমস্যায় আছো। আমি অবাক হয়ে বললাম, তাহলে তুই সরাসরি এসে জিজ্ঞেস করতে পারিস না কেন? সে বলল, আমি ভয় পেয়েছিলাম তুমি রেগে যাবে। আর আমার মনে হয়েছিল হয়তো তুমি কোনো গোপন কথা বলো বা কাঁদো যেটা আমাকে বলতে চাও না। এই কথা শুনে আমার মন একটু নরম হয়ে গেল। আমি বুঝলাম যে শায়েন আসলে আমার জন্য চিন্তিত।
তার মনে হয়েছিল আমি একাকী বোধ করছি এবং সে আমাকে সাহায্য করতে চায়। শায়েন, আমি বললাম, তোর চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, বাবা নেই বলে মাঝে মাঝে একটু একা লাগে, কিন্তু আমি ঠিক আছি। তুই আর রিয়া তো আছিস গো। কিন্তু শায়েন মাথা নেড়ে বলল, না মা, আমি জানি তোমার মনে কষ্ট আছে। আমি দেখি তুমি কখনো কখনো একা একা বসে থাকো এবং কোনো কিছু ভাবো। সেটা তো স্বাভাবিক, আমি বললাম। সবারই মাঝে মাঝে একা থাকতে ইচ্ছে করে কি? শায়েন আমার কাছে আরও এগিয়ে এল এবং বলল, মা, আমি চাই তুমি সব সময় খুশি থাকো। আমি চাই তোমার কোনো কষ্ট না থাকে গি। তার এই কথা শুনে আমার চোখে জল এসে গেল। আমি বুঝলাম যে আমার ছেলে কতটা পরিপক্ব হয়ে উঠেছে। সে তার মায়ের চিন্তা করে। শায়েন, আমি বললাম, তোর এই চিন্তা দেখে আমি খুশি। কিন্তু তুই যেভাবে রাতে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকিস, সেটা ঠিক না। এতে আমার অস্বস্তি হয় গে। সে মাথা নেড়ে বলল, আমি জানি মা। আমি আর এরকম করব না গি। কিন্তু তারপরেও শায়েনের আচরণে আরও কিছু পরিবর্তন আমি লক্ষ্য করলাম। সে আমার প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে উঠল। আমার জন্য চা বানিয়ে দিত, খাবার পরিবেশন করত, এমনকি আমার কাপড় চোপড় গুছিয়ে রাখত। একদিন রিয়া আমাকে বলল, মা, ভাইয়ার আচরণ কেমন যেন অদ্ভুত লাগছে। সে সব সময় তোমার সাথে থাকতে চায়। আমিও সেটা লক্ষ্য করেছিলাম। শায়েন আমার থেকে দূরে থাকতে চাইত না। আমি যেখানেই যেতাম সেও আমার পিছু পিছু আসত। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে রান্না করছিলাম। শায়েন এসে আমার পাশে দাঁড়াল। বলল, মা, আমি তোমাকে সাহায্য করতে পারি? না, আমি বললাম, তুই পড়তে যা গু। কিন্তু সে আমার পাশেই দাঁড়িয়ে রইল। আমি লক্ষ্য করলাম সে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেটা একটু অস্বাভাবিক। শায়েন, আমি বললাম, কি হয়েছে? তুই ঠিক আছিস তো? সে একটু ইতস্তত করে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলবো। বল। মা, আমার মনে হয় আমি তোমাকে খুব বেশি ভালোবাসি গু। এই কথা শুনে আমি একটু অবাক হলাম। মানে? আমার মনে হয় আমার তোমার প্রতি যে ভালোবাসা, সেটা একটা সাধারণ মাছেলের ভালোবাসা থেকে আলাদা গু। আমার মনে সন্দেহ জাগল। আমি রান্না বন্ধ করে তার দিকে ফিরলাম। তুই কি বলতে চাইছিস? শায়েন মাথা নিচু করে বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমার মনে হয় আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, অন্যভাবেও ভালোবাসি গু। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি বললাম, শায়েন, তুই কি বলছিস? মা, সে আমার দিকে তাকিয়ে বলল, আমি জানি এটা ঠিক না। কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে আমার মনে হচ্ছে আমি তোমার যত্ন নিতে চাই। আমি চাই তুমি সব সময় খুশি থাকো। আমি চাই তোমার সব দুঃখ আমি দূর করে দিই। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, শায়েন, তুই আমার ছেলে। তোর এরকম চিন্তা করা উচিত না গে। কিন্তু শায়েন বলল, মা, আমি কি তোমাকে খুশি রাখতে পারি না? আমি কি তোমার সব দুঃখ দূর করতে পারি না? আমি বুঝলাম যে শায়েনের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তার বাবার অনুপস্থিতিতে সে নিজেকে পরিবারের পুরুষ সদস্য হিসেবে দেখতে শুরু করেছে। এবং এই ভূমিকা পালন করতে গিয়ে সে একটু বেশিই দায়িত্বশীল হয়ে উঠেছে। শায়েন, আমি ধৈর্য ধরে বললাম, তুই আমার ছেলে এবং তুই আমাকে ভালোবাসিস, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তোর বাবার জায়গা তুই নিতে পারিস না গে। সে বলল, কিন্তু মা, আমি তো দেখছি তুমি একা। তোমার কেউ নেই গে। আমার তুই আছিস, রিয়া আছে। আর তোর বাবাও ফিরে আসবে গু। কিন্তু শায়েন মাথা নেড়ে বলল, না মা, আমি জানি তোমার মনে শূন্যতা আছে। আমি সেই শূন্যতা পূরণ করতে চাই। এই কথা শুনে আমি বুঝলাম যে বিষয়টি আরও গভীর। শায়েন শুধু দায়িত্বশীল হতে চাইছে না, তার মনে কিছু ভুল ধারণা তৈরি হয়েছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে দরজার কলিং বেল বাজল। আমরা দুজনেই চমকে উঠলাম। আমি দরজার কাছে গিয়ে কে এসেছে দেখতে চেষ্টা করলাম। দরজা খুলে দেখলাম আমার প্রতিবেশী মিসেস সেন দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে উদ্বেগের ছাপ। প্রিয়াঙ্কা, উনি বললেন, তুমি কি ঠিক আছো? আমি তোমাদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনেছি গু। আমি অবাক হয়ে বললাম, চিৎকার? আমরা তো চিৎকার করিনি গিয়ে। মিসেস সেন বললেন, না, আমি স্পষ্ট শুনেছি। মনে হচ্ছিল কেউ কাঁদছে এবং কেউ জোরে কথা বলছে গি। আমি পেছনে তাকিয়ে দেখলাম শায়েন রান্নাঘর থেকে বের হয়ে এসেছে। তার চোখে একটা অদ্ভুত ভাব। মিসেস সেন, আমি বললাম, আমরা শুধু সাধারণ কথাবার্তা বলছিলাম। হয়তো আপনার ভুল শোনা গি। কিন্তু মিসেস সেন দৃঢ়ভাবে বললেন, না প্রিয়াঙ্কা, আমি ভুল শুনিনি। আর শুধু আজ নয়, গত কয়েকদিন ধরেই আমি তোমাদের বাড়ি থেকে অদ্ভুত শব্দ শুনছি গু।
এই কথা শুনে আমার মনে সন্দেহ জাগল। আমি বললাম, কি ধরনের শব্দ? রাতের বেলা মনে হয় কেউ হাঁটাহাঁটি করে, আর কখনো কখনো মনে হয় কেউ কাঁদছে গি। আমি শায়নের দিকে তাকালাম। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিসেস সেন, আমি বললাম, আপনি ভুল বুঝেছেন। আমরা সবাই ঠিক আছি। কিন্তু মিসেস সেন বললেন, প্রিয়াঙ্কা, তোমার স্বামী নেই। তুমি একা 2 বাচ্চা নিয়ে আছো। কোনো সমস্যা হলে আমাকে বলো। আমি তাকে আশ্বস্ত করে বিদায় দিলাম। কিন্তু মনে মনে ভাবতে লাগলাম মিসেস সেনের কথা কতটা সত্যি। সেই রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম শায়নের আচরণ নিয়ে। হঠাৎ আমার মনে পড়ল তার বন্ধু অরিত্র কয়েকদিন আগে এসেছিল। সে বলেছিল যে শায়ন ক্লাসে যাচ্ছে না এবং বন্ধুদের সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছে। আমি বুঝলাম যে শায়নের মানসিক অবস্থা নিয়ে আমাকে গভীরভাবে চিন্তা করতে হবে। হয়তো তার কোনো মনোবিজ্ঞানের সাহায্য দরকার। পরের দিন সকালে আমি শায়নকে ডেকে বললাম, শায়ন, আমি চাই তুই একজন কাউন্সেলরের সাথে কথা বলিস। সে তীব্র প্রতিবাদ করল। কেন মা? আমার কোনো সমস্যা নেই। তোর আচরণে কিছু পরিবর্তন এসেছে। আমি চাই একজন বিশেষজ্ঞ তোর সাথে কথা বলুক। শায়ন রেগে গিয়ে বলল, আমি কোথাও যাব না। আমি শুধু তোমার যত্ন নিতে চাই। তার এই প্রতিক্রিয়া দেখে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম। আমি বুঝলাম যে বিষয়টি আমার ভাবনার চেয়েও জটিল। সেই দিন বিকেলে রিয়া স্কুল থেকে ফিরে এল। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, রিয়া, তোর ভাইয়ার আচরণ নিয়ে তুই কি মনে করিস? রিয়া একটু চিন্তা করে বলল, মা, ভাইয়া খুব অদ্ভুত হয়ে গেছে। সে সব সময় তোমার কথা বলে, আর রাতে সে ঘুমায় না। মানে? আমি শুনি সে রাত জেগে থাকে, আর তোর ঘরের দিকে যায়। এই কথা শুনে আমার মনে আরও সন্দেহ জাগল। আমি বুঝলাম যে শায়ন আমার সাথে কথা বলার পরেও তার আচরণ পরিবর্তন হয়নি। সেই রাতে আমি সতর্ক হয়ে থাকলাম। রাত 2টার দিকে আমি শুনলাম কেউ আমার দরজার বাইরে হাঁটাহাঁটি করছে। আমি চুপচাপ দরজার কাছে গেলাম। দরজার বাইরে শায়ন দাঁড়িয়ে কি যেন বিটবিট করছে। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম। শুনলাম সে বলছে, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সব দুঃখ দূর করে দেবগু। এই কথা শুনে আমার গা শিরশির করে উঠল। আমি বুঝলাম যে শায়নের মানসিক অবস্থা স্বাভাবিক নেই। হঠাৎ করে আমার মোবাইলে একটা মেসেজ এল। আমি দেখলাম সেটা আমার স্বামী সুব্রতের কাছ থেকে। সে লিখেছে, প্রিয়াঙ্কা, আমার প্রজেক্টের কাজ শেষ। আগামীকাল দেশে ফিরছি। এই মেসেজ পড়ে আমার মনে একটা স্বস্তি এল। আমি ভাবলাম সুব্রত ফিরে এলে হয়তো শায়নের এই অদ্ভুত আচরণ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু আমার এই ভাবনা বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ দরজার বাইরে শায়নের বিড়বিড়ানি আরও জোরে হতে লাগল। এবার সে বলছে, না, বাবা এলে আমি আর মায়ের কাছে থাকতে পারব না। আমি চাই না বাবা ফিরুক। এই কথা শুনে আমার রক্ত হিমিয়ে গেল। আমি বুঝলাম যে শায়নের মনে তার বাবার প্রতিও বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে। আমি সাহস করে দরজা খুলে দিলাম। শায়ন চমকে উঠে আমার দিকে তাকাল। তার চোখে একটা অদ্ভুত উন্মাদনার ভাব। শায়ন, আমি বললাম, তুই কি বলছিলি? সে প্রথমে কিছু বলতে পারল না। তারপর বলল, মা, আমি শুধু বলছিলাম যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুই বলছিলি যে তুই চাস না তোর বাবা ফিরুক। কেন? শায়নের মুখ শক্ত হয়ে গেল। সে বলল, কারণ বাবা এলে তুমি আর আমার প্রতি মনোযোগ দিবে না। তুমি শুধু বাবার যত্ন নিবে। আমি অবাক হয়ে বললাম, শায়ন, তোর বাবা তোর পিতা। তুই কেন তার বিরুদ্ধে এরকম কথা বলছিস? কারণ সে আমার কাছে এগিয়ে এসে বলল, আমি চাই শুধু আমি আর তুমি থাকি। আমি তোমার সব দুঃখ দূর করে দেব। আমি তোমার সঙ্গী হতে চাই। এই কথা শুনে আমি পেছনে সরে গেলাম। আমি বললাম, শায়ন, তুই কি বলছিস? তুই আমার ছেলে। না মা, সে দৃঢ়ভাবে বলল, আমি এখন পুরুষ হয়ে গেছি। আমি তোমার রক্ষক হতে চাই। আমি চাই আমরা একসাথে দূরে কোথাও চলে যাই। আমার মাথা ঘুরতে লাগল। আমি বুঝলাম যে শায়নের মানসিক অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছে গেছে। তার মনে তার মা এবং নিজের সম্পর্ক নিয়ে একটা বিকৃত ধারণা তৈরি হয়েছে। শায়ন, আমি কাপা গলায় বললাম, তুই নিজের ঘরে যা। আমাদের এই কথা বন্ধ করতে হবে। কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি শুধু লজ্জা পাচ্ছ। কিন্তু আমাদের মধ্যে কোনো লজ্জার কিছু নেই। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, শায়ন, তুই এখনই নিজের ঘরে যা। আমি তোর সাথে এই ধরনের কথা বলবো না।
কিন্তু শায়েন আমাকে ছাড়তে চাইল না। সে বলল, মা, তুমি আমার থেকে পালাতে পারবে না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। হঠাৎ করে রিয়া তার ঘর থেকে বের হয়ে এল। সে বলল, কি হচ্ছে? এত জোরে কথা বলছো কেন? রিয়াকে দেখে শায়েন একটু থেমে গেল। আমি সুযোগ নিয়ে রিয়াকে বললাম, রিয়া, তুই তোর ঘরে যা গু। কিন্তু রিয়া বলল, মা, ভাইরা কি বলছিল? আমি শুনলাম সে বলছে তোমার সাথে দূরে যাবে। শায়েন রিয়ার দিকে রেগে তাকিয়ে বলল, তুই এসব কথায় নাক গলাবি না। রিয়া ভয় পেয়ে আমার পেছনে লুকিয়ে গেল। আমি বুঝলাম যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল আমার বোন অনিতার কথা। সে মনোবিজ্ঞানী। আমি ভাবলাম তার সাহায্য নিতে হবে। আমি শায়েনকে বললাম, শায়েন, তুই এখন নিজের ঘরে যা। কাল আমরা এই বিষয়ে কথা বলব। শায়েন অনিচ্ছা সত্ত্বেও নিজের ঘরে চলে গেল। কিন্তু যাওয়ার সময় বলল, মা, আমি ছেড়ে দেব না। আমি তোমাকে পেতেই হবে গু। এই কথা শুনে আমার সারা শরীর কাঁপতে লাগল। আমি রিয়াকে নিয়ে আমার ঘরে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম। রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মা, ভাইয়ার কি হয়েছে? সে কেন এরকম কথা বলছে? আমি রিয়াকে শান্ত করার চেষ্টা করলাম। বললাম, রিয়া, তোর ভাইয়ার মানসিক সমস্যা হয়েছে। আমরা তার চিকিৎসা করাবো। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। আমি সারারাত ভাবলাম কিভাবে এই পরিস্থিতি সামলাব। পরের দিন সকালে আমি প্রথমেই আমার বোন অনিতাকে ফোন করলাম। তাকে সব কিছু খুলে বললাম। অনিতা শুনে বলল, প্রিয়াঙ্কা, এটা একটা গুরুতর মানসিক সমস্যা। শায়েনের মনে অডিপাস কমপ্লেক্স তৈরি হয়েছে। এটা একটা মনোবৈজ্ঞানিক অসুখ। কি করব? আমি জিজ্ঞেস করলাম। তুই এখনই তাকে একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে যা এবং তোর স্বামীকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা করগু। আমি সুব্রতকে ফোন করে সব কিছু বললাম। সে খুব চিন্তিত হয়ে বলল, আমি আজই ফিরছি গু। দুপুরের দিকে আমি শায়েনকে ডেকে বললাম যে আমরা ডাক্তারের কাছে যাব। কিন্তু সে রেগে বলল, আমি কোথাও যাব না। আমার কোনো সমস্যা নেই। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে কোনোভাবেই রাজি হল না। সন্ধ্যার দিকে সুব্রত বাড়ি ফিরে এল। শায়েনকে দেখে তার চোখের অবস্থা দেখে সে খুবই চিন্তিত হয়ে পড়ল। শায়েন, সুব্রত বলল, কি হয়েছে তোর? কিন্তু শায়েন তার বাবার দিকে তাকিয়ে বলল, তুমি কেন ফিরে এসেছ? আমি চাইনি তুমি ফেরো গো। সুব্রত অবাক হয়ে বলল, কি বলছিস? আমি তোর বাবা গু। আমি জানি, শায়েন বলল, কিন্তু আমি চাই না তুমি মায়ের কাছে থাকো। আমি মার যত্ন নেব। সুব্রত আমার দিকে তাকাল। আমি ইশারায় তাকে বললাম, পরে কথা বলবো। রাতের খাবারের সময় শায়েন খেতে বসল না। সে বলল তার খিদে নেই। খাওয়ার পর আমি আর সুব্রত আলাদা ঘরে গিয়ে সব কিছু নিয়ে কথা বললাম। সুব্রত বলল, এটা খুবই গুরুতর। আমরা কাল সকালেই তাকে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু সেই রাতেই আরও ভয়াবহ ঘটনা ঘটল। রাত 2টার দিকে আমি শুনলাম কেউ আমার ঘরের দরজায় আঘাত করছে। আমি আর সুব্রত দুজনেই উঠে দরজার কাছে গেলাম। বাইরে শায়েনের গলা শোনা যাচ্ছে। সে বলছে, মা, দরজা খোলো। আমি তোমার সাথে কথা বলবো। সুব্রত দরজা খুলে দিল। দেখলাম শায়েন দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা বড় ছুরি। শায়েন, সুব্রত চিৎকার করে বলল, তোর হাতে ছুরি কেন? শায়েন ছুরি তার বাবার দিকে তাক করে বলল, তুমি চলে যাও। আমি মার সাথে একা থাকব। আমার প্রাণ শুকিয়ে গেল। আমি বুঝলাম যে শায়েনের মানসিক অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সুব্রত সাহস করে এগিয়ে গিয়ে বলল, শায়েন, ছুরিটা রেখে দে। আমরা কথা বলব। কিন্তু শায়েন চিৎকার করে বলল, না। তুমি মায়ের কাছ থেকে দূরে সরে যাও। আমি মাকে নিয়ে এখানে থাকব। তারপর হঠাৎ সে ছুরি নামিয়ে রেখে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে বিয়ে করব। আমরা দূরে কোথাও চলে যাব। এই কথা শুনে আমি আর সুব্রত দুজনেই বুঝলাম যে পরিস্থিতি খুবই গুরুতর হয়ে গেছে। আমাদের এক্ষুনি পুলিশ আর ডাক্তারের সাহায্য নিতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। শায়েন হঠাৎ করে মাটিতে পড়ে গেল এবং খিঁচুনি শুরু হল। আমরা ভয় পেয়ে তার কাছে গেলাম। দেখলাম তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে এবং চোখ উল্টে যাচ্ছে। অ্যাম্বুলেন্স ডাকো, সুব্রত চিৎকার করে বলল। আমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকলাম। কিছুক্ষণ পরেই অ্যাম্বুলেন্স এসে পৌঁছাল এবং শায়েনকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে ডাক্তার পরীক্ষা করে বললেন যে শায়েনের মানসিক চাপের কারণে মৃগীরোগের আক্রমণ হয়েছে।
তার মানসিক অবস্থা খুবই খারাপ, ডাক্তার বললেন। তাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে কি? আমার চোখে জল এসে গেল। আমার ছেলে কিভাবে এতটা অসুস্থ হয়ে গেল? ডাক্তার আরও বললেন, এই ধরনের মানসিক সমস্যা হঠাৎ করেই হয় না। হয়তো অনেকদিন ধরেই তার মনে কিছু সমস্যা ছিল যেটা আমরা বুঝতে পারিনি কি। পরের দিন সকালে শায়নের জ্ঞান ফিরে এল। কিন্তু তার আচরণ আরও বিচিত্র হয়ে গেল। সে কখনো আমাকে চিনতে পারত, কখনো পারত না। কখনো বলতো আমি তার স্ত্রী, কখনো বলতো আমি তার মা। ডাক্তার বললেন যে এটা একটা জটিল মানসিক রোগ যার নাম ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার গু। এই রোগে রোগীর ব্যক্তিত্ব বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়ে যায়। আমরা শাইনকে একটা বিশেষজ্ঞ মানসিক হাসপাতালে ভর্তি করালাম। কিন্তু এই গল্পের সবচেয়ে অবাক করার অধ্যায় এখনও বাকি ছিল। 3 মাস পর যখন শায়নের চিকিৎসা চলছিল, তখন একদিন ডাক্তার আমাদের ডেকে একটা চমকপ্রদ তথ্য জানালেন। আপনাদের ছেলে শায়নের কোনো মানসিক রোগ নেই, ডাক্তার বললেন। আমরা অবাক হয়ে বললাম, মানে? আসল কথা হলো, শায়ন গত 6 মাস ধরে একটা বিশেষ ধরনের মাদক সেবন করছিল যার নাম সিনথেটিক এলএসডি। এই মাদক সেবনের ফলে তার আচরণে এই পরিবর্তন এসেছিল। মাদক? আমি চিৎকার করে বললাম, কোথা থেকে? ডাক্তার বললেন, আমরা তদন্ত করে জানতে পেরেছি যে তার কলেজের একটা গ্যাং এই মাদক বিতরণ করে। শায়ন তাদের টার্গেট ছিল। আমাদের মাথায় যেন বাজ পড়ল। আমরা বুঝলাম যে আমাদের ছেলে আসলে একটা মাদকাসক্তির শিকার হয়েছিল। কিন্তু সুব্রত বলল, সে তো এত অদ্ভুত কথা বলত। এই মাদকের প্রভাবে রোগীর মনে হ্যালুসিনেশন হয় এবং তারা এমন কিছু ভাবে যা বাস্তবে নেই। শায়নের মনে হয়েছিল যে সে তার মায়ের প্রেমে পড়েছে, কিন্তু এটা ছিল সম্পূর্ণ মাদকের প্রভাব। আমার চোখে আনন্দের জল এসে গেল। আমার ছেলে আসলে মানসিক রোগী নয়, সে শুধু মাদকের শিকার হয়েছিল। ডাক্তার বললেন, এখন আমরা তার ডিটক্সিফিকেশন করব। মাদকের প্রভাব কমে গেলে সে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। পরের 3 সপ্তাহ চিকিৎসার পর শায়ন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরল। সে আমাদের কাছে ক্ষমা চেয়ে বলল যে সে বুঝতেই পারেনি কি করছিল। মা, সে কাঁদতে কাঁদতে বলল, আমি যা যা বলেছিলাম সেটা আমি নিজেও বিশ্বাস করতে পারি না। আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, শায়ন, এটা তোর দোষ নয়। তুই মাদকের শিকার হয়েছিলি। পুলিশ সেই মাদক চক্রটিকে ধরল এবং তাদের বিচার হল। আজ 2 বছর পর শায়ন সম্পূর্ণ সুস্থ। সে আবার কলেজে পড়তে শুরু করেছে এবং নতুন বন্ধুদের সাথে মিশছে। আমাদের পরিবার আবার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এই ঘটনা আমাদের শিখিয়েছে যে আমাদের সন্তানদের উপর আরও বেশি নজর রাখতে হবে। রিয়াও এখন বেশ বড় হয়েছে এবং সে জানে যে তার ভাইজা একসময় অসুস্থ ছিল। কিন্তু এখন সব ঠিক। আমার এই গল্প থেকে সবাই একটা শিক্ষা নিতে পারেন। আমাদের সন্তানরা যদি কখনো অদ্ভুত আচরণ করে, তাহলে সেটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। হয়তো তারা কোনো মাদকের শিকার হয়েছে বা অন্য কোনো সমস্যায় পড়েছে। আর সবচেয়ে বড় কথা হল, পরিবারের সদস্যদের মধ্যে খোলামেলা কথা বলার পরিবেশ থাকতে হবে। যদি শায়ন আমাদের বলতো যে কেউ তাকে অদ্ভুত কিছু খেতে দিয়েছে, তাহলে হয়তো এই সমস্যা এতদূর যেত না। আজ আমাদের পরিবার আগের চেয়েও বেশি একসাথে আছি। সুব্রত আর বিদেশে কাজে যায় না। আমরা সবাই মিলে থাকি। শায়ন এখন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পড়ছে এবং সে মাদক বিরোধী একটা সংগঠনের সাথে কাজ করে। সে অন্য তরুণদের মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করে। রিয়াও এখন হাই স্কুলে পড়ছে এবং খুব ভালো ছাত্রী। আমার এই অভিজ্ঞতা বলার উদ্দেশ্য হল যেন অন্য মায়েরাও সতর্ক হন। যদি আপনাদের সন্তানদের আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেন, তাহলে দেরি না করে বিশেষজ্ঞের সাহায্য। গভীর রাতে ছেলে আমাকে ডেকে তুলল। বলল, মা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি উঠে বসলাম। সে বলতে লাগল, আমি দেখলাম আমি 2050 সাল থেকে টাইম মেশিনে করে এই যুগে এসেছি। আমি হেসে বললাম, কি যে বলিস? সে গম্ভীর হয়ে বলল, না মা, এটা শুধু স্বপ্ন ছিল না। আমার মনে হচ্ছে এটা সত্যি। আমি আসলে ভবিষ্যৎ থেকে এসেছি তোমাকে বিয়ে করার জন্য আমার গায়ে কাটা দিল। সে আমার হাত ধরে বলল, ভবিষ্যতে তুমি আমার স্ত্রী। আমি তোমাকে খুঁজে খুঁজে এই যুগে এসেছি। রাতের নিস্তব্ধতায় তার কথা আরও ভয়ঙ্কর লাগছিল। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে চিনি কারণ ভবিষ্যতে আমরা স্বামী স্ত্রী। এই জন্মে আমি তোমার ছেলে হয়ে এসেছি তোমার কাছে থাকার জন্য। তার কথা শুনে আমার ঘুম উড়ে গেল। সে বলতে লাগল, বিয়ে করো আমাকে, আমাদের ভবিষ্যতে প্রেম এই যুগেও পূর্ণ হোক। ঘড়িতে তখন রাত 3টা বাজছিল। আমি ভাবছিলাম এটা কি সত্যি নাকি তার মানসিক অসুস্থতা।
এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌমিতা সেনগুপ্তা। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম শুভ্র সেনগুপ্তা, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর নিতা। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। নিতা 14 বছর বয়সী, স্কুলে যায়। আজকে যে ঘটনাটা আপনাদের বলতে যাচ্ছি সেটা এতই অদ্ভুত যে প্রথমে আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। কিন্তু যা ঘটেছে তা আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো রহস্য উপন্যাসের ভেতরে ঢুকে পড়েছি। সেদিন ছিল শনিবার। সকালটা খুব সুন্দর ছিল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিলাম। হঠাৎ রাহুল এসে আমার পেছনে দাঁড়াল। সে এমনভাবে দাঁড়িয়েছিল যেন কোনো গভীর চিন্তায় মগ্ন। আমি ঘুরে তাকালাম। দেখি তার চোখে একটা অদ্ভুত ভাব। এমন লাগছিল যেন সে কোনো জটিল সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা করছে। কি ব্যাপার রাহুল? এমন গম্ভীর কেন? আমি জিজ্ঞেস করলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি বিশ্বাস করো যে সময় ভ্রমণ সম্ভব? আমি হেসে ফেললাম। আরে পাগল, এসব তো সিনেমার গল্প। বাস্তবে এমন হয় নাকি? কিন্তু রাহুলের মুখে হাসি ছিল না। সে বলল, মা, আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছি। কিন্তু সেটা শুধু স্বপ্ন মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন সেটা সত্যি ঘটেছে। আমি চা বানানো থামিয়ে তার দিকে মনোযোগ দিলাম। কি দেখেছিলে? রাহুল একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করল, আমি দেখলাম যে আমি 2050 সাল থেকে একটা টাইম মেশিনে করে এই যুগে এসেছি। আমার কাছে একটা অদ্ভুত যন্ত্র ছিল যেটা দিয়ে সময় নিয়ন্ত্রণ করা যায়। আর আমি এসেছিলাম একটা বিশেষ কাজের জন্য। আমার গায়ে হালকা শিউরে উঠল। এমন বিস্তারিত স্বপ্নের কথা শুনে আমার অদ্ভুত লাগছিল। কি কাজের জন্য? আমি জিজ্ঞেস করলাম। রাহুল আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমি এসেছিলাম তোমাকে বিয়ে করতে। এই কথা শুনে আমার হাত থেকে চায়ের কাপ পড়ে যাওয়ার উপক্রম হল। কি বলছিস তুই? এসব কি অযৌক্তিক কথা? কিন্তু রাহুল থেমে গেল না। সে বলতে থাকল, মা, স্বপ্নে আমি দেখলাম যে ভবিষ্যতে তুমি আমার স্ত্রী। আমরা একসাথে থাকি। তুমি খুবই সুন্দর ছিলে, অনেক কম বয়সী দেখাচ্ছিল। আর আমিও ছিলাম তোমার বয়সী। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এমন কথা শুনে আমি কি প্রতিক্রিয়া দেব বুঝতে পারছিলাম না। রাহুল, এগুলো শুধু স্বপ্ন। তুই আমার ছেলে, আমি তোর মা। এমন কথা বলা ঠিক না। কিন্তু রাহুল যেন আমার কথা শুনছিল না। সে বলল, মা, স্বপ্নে আমি আরও দেখলাম যে আমি এই জন্মে তোমার ছেলে হয়ে জন্মেছি, কারণ ভবিষ্যতে আমাদের প্রেমের গল্প অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। তাই আমি সময় ভ্রমণ করে এই যুগে এসেছি তোমার কাছে থাকার জন্য। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। এমন বিচিত্র কথা শুনে আমার মনে হচ্ছিল যেন কোনো ভৌতিক গল্পের মধ্যে পড়ে গেছি। রাহুল, তুই কি ঠিক আছিস? এসব কি বলছিস? রাহুল আমার হাত ধরল। তার হাত ছিল ঠান্ডা। সে বলল, মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু আমার মনে হচ্ছে এটা শুধু স্বপ্ন ছিল না। এটা ছিল আমার ভবিষ্যতের স্মৃতি। আমি তার হাত সরিয়ে দিলাম। রাহুল, এসব অযৌক্তিক কথা বন্ধ কর। তুই আমার ছেলে, এর বেশি কিছু নয়। কিন্তু রাহুল অদ্ভুতভাবে হেসে বলল, মা, আমি তোমাকে চিনি। আমি জানি তুমি কোনো খাবার পছন্দ করো, কোনো গান শুনতে ভালোবাসো, কোনো জায়গায় ঘুরতে যেতে চাও। এসব আমি কিভাবে জানি যদি আমরা ভবিষ্যতে স্বামী স্ত্রী না হয়ে থাকি? তার কথা শুনে আমার গা শিউরে উঠল। সত্যিই তো, রাহুল আমার পছন্দের অনেক কিছুই জানে যেটা আমি কখনো তাকে বলিনি। এগুলো তো স্বাভাবিক। তুই আমার ছেলে, তাই জানিস। আমি বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু রাহুল বলল, মা, তুমি কি জানো যে তোমার বাম কাঁধে একটা ছোট তিল আছে যেটা হার্ট শেপের মতো? সেটা কি আমার দেখার কথা? আমি হকচকিয়ে গেলাম। সত্যিই আমার বাম কাঁধে এমন একটা তিল আছে যেটা শুধু আমার স্বামী জানে। রাহুল এটা কিভাবে জানতে পারে? তুই তুই এটা কিভাবে জানিস? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। রাহুল মৃদু হেসে বলল, কারণ ভবিষ্যতে আমি তোমার স্বামী। আমি তোমার শরীরের প্রতিটা অংশ চিনি। আমার মাথা ঘুরতে শুরু করল।
এমন অসম্ভব কথা শুনে আমি কি করব বুঝতে পারছিলাম না। রাহুল, এসব কথা বন্ধ কর। তুই পাগল হয়ে যাচ্ছিস নাকি? কিন্তু রাহুল শান্ত গলায় বলল, মা, আমি তোমাকে প্রমাণ করে দিতে পারি। তুমি কি জানো যে তোমার ড্রেসিং টেবিলের তৃতীয় ড্রয়ারে একটা পুরনো ডায়েরি আছে যেখানে তুমি তোমার গোপন স্বপ্নের কথা লিখেছ? আমার চোখ বড় হয়ে গেল। সত্যিই আমার এমন একটা ডায়েরি আছে যেটার কথা কেউ জানে না। আমি দৌড়ে গিয়ে আমার ঘরে গেলাম। ড্রেসিং টেবিলের তৃতীয় ড্রয়ার খুলে দেখি সেই ডায়েরিটা আছে। আমি ভাবলাম হয়তো রাহুল কোনোভাবে এটা দেখে ফেলেছে। কিন্তু যখন আমি ডায়েরিটা খুললাম, তখন দেখি সেখানে নতুন একটা লেখা আছে যেটা আমি কখনো লিখিনি। লেখাটা ছিল, প্রিয় মৌমিতা, আমি রাহুল, তোমার ভবিষ্যতের স্বামী। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু আমি সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছি। আমাদের প্রেমের গল্প এই যুগেই শুরু হোক। আমার হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। এই লেখা আমি করিনি, রাহুলও করতে পারে না, কারণ ড্রয়ারটা সব সময় তালাবদ্ধ থাকে আর চাবি শুধু আমার কাছেই আছে। আমি কাঁপতে কাঁপতে রাহুলের কাছে ফিরে গেলাম। সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসছিল। কিভাবে সম্ভব? এটা কিভাবে হতে পারে? আমি জিজ্ঞেস করলাম। রাহুল বলল, মা, আমি তোমাকে আরও প্রমাণ দিতে পারি। তুমি কি জানো যে আগামীকাল সকালে তোমার কাছে একটা অদ্ভুত চিঠি আসবে? কি চিঠি? সেটা তুমি আগামীকাল দেখবে। কিন্তু আমি এখনই বলতে পারি যে সেই চিঠিতে তোমার নামে একটা বিশাল সম্পত্তির উইল আছে। এটা তোমার দূরসম্পর্কের এক আত্মীয়ের কাছ থেকে আসবে যার নাম সুমিত্রা দেবী। আমি অবাক হয়ে বললাম, সুমিত্রা দেবী? আমি এই নামের কাউকে চিনি না। রাহুল বলল, তুমি চেনো না, কিন্তু সে তোমার দাদার বোনের মেয়ে। সে অস্ট্রেলিয়ায় থাকত। গত সপ্তাহে তার মৃত্যু হয়েছে। আর সে তার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে কারণ তার কোনো উত্তরাধিকারী নেই। এই কথা শুনে আমার মাথা ঘুরতে লাগল। এমন বিস্তারিত তথ্য রাহুল কিভাবে জানতে পারে? পরদিন সকালে সত্যিই একটা চিঠি এলো। চিঠিটা ছিল একটা আইনি ফার্মের কাছ থেকে। তারা জানাল যে সুমিত্রা দেবী নামের একজন মহিলা তার সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে গেছেন। এই সম্পত্তির মূল্য প্রায় 2 কোটি টাকা। আমি চিঠি হাতে নিয়ে রাহুলের কাছে গেলাম। সে আমার দিকে তাকিয়ে হাসছিল। কিভাবে জানতে পারলে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। রাহুল বলল, মা, আমি তোমাকে বলেছি যে আমি ভবিষ্যৎ থেকে এসেছি। আমি জানি কি ঘটবে। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। এত অদ্ভুত ঘটনা একসাথে ঘটছে যে আমার বিশ্বাস হচ্ছিল না। তাহলে তুই সত্যি? আমি বাক্য শেষ করতে পারলাম না। রাহুল আমার কাছে এসে বসল। সে বলল, হ্যাঁ মা, আমি সত্যিই ভবিষ্যৎ থেকে এসেছি। আমার আসল নাম রাহুল নয়, আমার নাম অর্ক। আমি 2050 সাল থেকে টাইম মেশিনে করে এসেছি। কিন্তু কেন? আমি জিজ্ঞেস করলাম। রাহুল মানে অর্ক বলল, কারণ ভবিষ্যতে আমরা স্বামী স্ত্রী ছিলাম। কিন্তু একটা দুর্ঘটনায় তুমি মারা যাও। আমি তোমাকে বাঁচানোর জন্য অতীতে এসেছি। আমার গলা শুকিয়ে গেল। কি দুর্ঘটনা? অর্ক গম্ভীর হয়ে বলল, আগামী মাসে তুমি একটা গাড়ি দুর্ঘটনায় পড়বে। আমি সেটা ঠেকাতে এসেছি। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। তাহলে তুই আমাকে বাঁচাতে এসেছিস? হ্যাঁ, কিন্তু শুধু বাঁচানোর জন্য নয়। আমি চাই আমাদের প্রেমের গল্প এই যুগেই শুরু হোক। অর্ক আমার হাত ধরল। আমি হাত সরিয়ে নিলাম। কিন্তু তুই তো আমার ছেলে। অর্ক বলল, না মা, আমি তোমার ছেলে নই। আমি শুধু এই পরিচয় নিয়ে এই পরিবারে জন্মেছি যাতে তোমার কাছে থাকতে পারি। এমন সময় হঠাৎ আমাদের বাড়ির বেল বেজে উঠল। আমি দরজা খুলে দেখি একটা অদ্ভুত পোশাক পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। তার হাতে একটা বিচিত্র যন্ত্র। লোকটি বলল, আপনি কি মৌমিতা সেনগুপ্তা? হ্যাঁ, কিন্তু আপনি কে? লোকটি বলল, আমি টাইম পুলিশের একজন অফিসার। আমি এসেছি অর্ককে ধরতে। সে অবৈধভাবে সময় ভ্রমণ করেছে। আমার মাথা ঘুরতে শুরু করল। এত অদ্ভুত ঘটনা একসাথে ঘটছে যে আমি কিছুই বুঝতে পারছিলাম না। রাহুল মানে অর্ক তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, মা, আমাকে লুকিয়ে রাখো। এরা আমাকে ভবিষ্যতে নিয়ে গেলে আমি আর তোমার কাছে থাকতে পারব না। টাইম পুলিশের অফিসার ভেতরে এসে বলল, অর্ক, তুমি জানো যে অতীতে হস্তক্ষেপ করা নিষিদ্ধ। তুমি টাইম ল অফ নন ইন্টারফারেন্স ভঙ্গ করেছ। অর্ক বলল, আমি শুধু আমার প্রেমিকাকে বাঁচাতে চেয়েছি। অফিসার বলল, তুমি প্রাকৃতিক নিয়মে হস্তক্ষেপ করেছ। এর ফলে ভবিষ্যতে অনেক পরিবর্তন হয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম না কি করব।
একদিকে অর্ক যে আমাকে ভালোবাসে এবং বাঁচাতে এসেছে, অন্যদিকে সে নাকি প্রাকৃতিক নিয়ম ভঙ্গ করেছে। অর্ক আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমি এখানেই থাকতে চাই। টাইম পুলিশের অফিসার বলল, এটা সম্ভব নয়। তুমি যদি এখানে থাকো তাহলে ভবিষ্যতের ইতিহাস পুরোপুরি বদলে যাবে। হঠাৎ আমার মনে একটা প্রশ্ন এলো। আমি অর্ককে জিজ্ঞেস করলাম, তুই বলেছিলি যে আমি গাড়ি দুর্ঘটনায় মরে যাব। সেটা কবে ঘটার কথা? অর্ক বলল, আগামী 15 দিন পর। তুমি রাস্তা পার হওয়ার সময় একটা ট্রাক তোমাকে চাপা দেবে। আমি টাইম পুলিশের অফিসারকে বললাম, আমি যদি ওই দিন বাড়ি থেকে না বেরোই তাহলে কি দুর্ঘটনা এড়ানো যাবে? অফিসার বলল, তত্ত্বগতভাবে হ্যাঁ। কিন্তু অর্ককে তার নিজের সময়ে ফিরে যেতে হবে। অর্ক কাঁদতে শুরু করল। সে বলল, মা, আমি তোমাকে ছেড়ে যেতে পারব না। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। যদিও পুরো ব্যাপারটা অবিশ্বাস্য, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে অর্ক সত্যিই আমাকে ভালোবাসে। তুই যাবি কবে? আমি জিজ্ঞেস করলাম। টাইম পুলিশের অফিসার বলল, এখনই। বেশি দেরি করলে টাইম লাইন আরও নষ্ট হয়ে যাবে। অর্ক আমাকে জড়িয়ে ধরল। তার চোখে পানি। সে বলল, মা, আমি চাই তুমি মনে রাখো যে আমি তোমাকে কত ভালোবাসি। ভবিষ্যতে আমরা আবার মিলিত হব। আমিও কান্না সামলাতে পারলাম না। এতদিন যাকে আমি আমার ছেলে মনে করেছি সে আসলে ভবিষ্যৎ থেকে আসা আমার প্রেমিক। কি অদ্ভুত নিয়তি! অর্ক টাইম পুলিশের অফিসারের সাথে চলে গেল। তার যাওয়ার সাথে সাথে আমার ঘরের সব কিছু পরিবর্তিত হয়ে গেল। রাহুলের সমস্ত জিনিসপত্র অদৃশ্য হয়ে গেল। যেন সে কখনো এই বাড়িতে ছিলই না। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলাম। তারপর বুঝলাম যে এখন আমার শুধু এক মেয়ে নিতা আছে। আর আমার স্মৃতিতেও রাহুলের কোনো অস্তিত্ব নেই। শুধু আমার মনে আছে যে অর্ক নামে একজন ভবিষ্যৎ থেকে এসেছিল আমাকে বাঁচানোর জন্য। 15 দিন পর যেদিন আমার দুর্ঘটনার কথা ছিল আমি বাড়িতেই থাকলাম। সত্যিই সেদিন আমার বেরোনোর প্রয়োজন ছিল, কিন্তু অর্কর কথা মনে রেখে আমি ঘর থেকে বের হলাম না। সন্ধ্যায় টিভির খবরে দেখলাম যে আমাদের এলাকায় একটা ভয়ানক ট্রাক দুর্ঘটনা হয়েছে। ঠিক সেই জায়গায় যেখানে অর্ক বলেছিল আমার দুর্ঘটনা হবে। আমি বুঝে গেলাম যে অর্ক সত্যিই আমার জীবন বাঁচিয়েছে। কিন্তু গল্প এখানে শেষ নয়। এরপর থেকে আমার জীবনে আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে আমি লক্ষ্য করলাম যে আমি অন্যদের চিন্তা পড়তে পারছি। যখন কেউ আমার সামনে কোনো কথা বলে আমি বুঝতে পারি সে আসলে কি ভাবছে। এই ক্ষমতা দিয়ে আমি অনেক মানুষের গোপন রহস্য জানতে পারলাম। আমি বুঝলাম যে অর্কর সময় ভ্রমণের কারণে আমার শরীরে কিছু পরিবর্তন এসেছে। আমার ডিএনএ পরিবর্তিত হয়ে গেছে। এরপর আরও অদ্ভুত ব্যাপার ঘটল। আমি স্বপ্নে ভবিষ্যতের ঘটনা দেখতে পেতাম। সেসব স্বপ্ন পরে সত্যি হতো। একদিন স্বপ্নে দেখলাম যে আমাদের শহরে একটা বড় ভূমিকম্প হবে। আমি স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করার চেষ্টা করলাম, কিন্তু কেউ বিশ্বাস করল না। সপ্তাহখানেক পর সত্যিই ভূমিকম্প হল। অনেক ক্ষয়ক্ষতি হল। আমি যে এলাকার মানুষদের আগে থেকে সতর্ক করে দিয়েছিলাম তারা নিরাপদ জায়গা চলে গিয়েছিল বলে বেঁচে গেল। এরপর থেকে মানুষ আমাকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে বলে ভাবতে শুরু করল। অনেকে আমার কাছে এসে তাদের ভবিষ্যৎ জানতে চাইত। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এই ক্ষমতা আমার জন্য বোঝা হয়ে উঠছে। আমি এমন কিছু দেখতাম যা আমি দেখতে চাইতাম না। একদিন স্বপ্নে দেখলাম যে আমার স্বামী শুভ্রর একটা গোপন সম্পর্ক আছে তার অফিসের একজন সহকর্মীর সাথে। আমি এই স্বপ্ন দেখে খুব কষ্ট পেলাম। আমি ঠিক করলাম যে শুভ্রকে এ ব্যাপারে কিছু বলবো না। কিন্তু তার আচরণ লক্ষ্য করতে শুরু করলাম। সত্যিই দেখলাম যে শুভ্র দেরি করে ঘরে ফিরছে, মোবাইলে কার সাথে যেন গোপনে কথা বলছে। আমার স্বপ্ন সত্যি হচ্ছে। একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে শুভ্রর অফিসে গিয়ে সব কিছু যাচাই করব। আমি গিয়ে দেখলাম যে শুভ্র সত্যিই তার সহকর্মী রীতা নামে একজন মহিলার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমি বাড়ি ফিরে শুভ্রকে সরাসরি প্রশ্ন করলাম। প্রথমে সে অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু পরে সব স্বীকার করল। আমি তালাক নেওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু নিতার কথা ভেবে দ্বিধায় পড়লাম। সে এখনও ছোট, তার বাবার প্রয়োজন। এমন সময় আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন রাতে স্বপ্নে দেখলাম যে অর্ক আবার এসেছে। কিন্তু এবার সে ভিন্ন রূপে এসেছে। পরদিন সকালে দেখি আমাদের নতুন পাড়ার এক যুবক আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তার নাম অভিজিৎ। সে বল যে সে এই এলাকায় নতুন এসেছে এবং আমাদের বাড়ির ঠিকানা খুঁজছিল।
কিন্তু যখন অভিজিৎ আমার দিকে তাকাল আমি তার চোখে অর্কর ছায়া দেখতে পেলাম। আমার মনে হলো এ যেন অর্কই। অভিজিৎ আমার সাথে কথা বলার সময় এমন কিছু কথা বলল যা শুধু অর্কই জানতে পারে। সে বলল, আপনার বাম কাঁধে হার্ট শেপের তিল আছে, তাই না? আমি চমকে গেলাম। তুমি এটা কিভাবে জানো? অভিজিৎ মৃদু হেসে বলল, আমি আপনাকে খুব ভালো করে চিনি। আমি বুঝে গেলাম যে অভিজিৎ আসলে অর্কই। সে আবার ভিন্ন রূপে আমার কাছে ফিরে এসেছে। তুমি কিভাবে এলে? টাইম পুলিশ তো তোমাকে ধরে নিয়ে গিয়েছিল, আমি জিজ্ঞেস করলাম। অভিজিৎ বলল, আমি পালিয়ে এসেছি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। আমি খুশি হলাম যে অর্ক ফিরে এসেছে। কিন্তু একই সাথে চিন্তিত হলাম যে টাইম পুলিশ আবার তাকে ধরতে আসতে পারে। আমি এইবার অন্যভাবে এসেছি, অভিজিৎ বলল। আমি নিজেকে এই যুগের একজন মানুষ হিসেবে তৈরি করেছি। আমার একটা পরিচয়পত্র আছে, জন্ম সার্টিফিকেট আছে। টাইম পুলিশ আমাকে খুঁজে পাবে না। আমি অবাক হলাম। এটা কিভাবে সম্ভব? ভবিষ্যতের প্রযুক্তি দিয়ে সব সম্ভব, অভিজিৎ বলল। এরপর থেকে অভিজিৎ আমাদের পাড়ায় থাকতে শুরু করল। সে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিল। আর আমাদের সাথে নিয়মিত দেখা করত। কিন্তু আমি একটা সমস্যায় পড়লাম। অভিজিৎ আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। কিন্তু আমি তো একজন বিবাহিত মহিলা। যদিও আমার স্বামীর সাথে সম্পর্ক খারাপ, তবুও সামাজিকভাবে আমি একটা বাঁধনে আছি। অভিজিৎ আমাকে বলল, তুমি তালাক নিয়ে আমাকে বিয়ে করো। কিন্তু আমি নিতার কথা ভেবে দ্বিধায় পড়লাম। আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছিল। এমন সময় আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন নিতা আমার কাছে এসে বলল, মা, অভিজিৎ ভাইয়ার সাথে তোমার কি সম্পর্ক? আমি চমকে গেলাম। কেন এমন প্রশ্ন করছিস? নিতা বলল, আমি লক্ষ্য করছি যে তুমি তার সাথে অনেক সময় কাটাও। আর তোমার চোখে মুখে একটা অন্যরকম আলো ফুটে ওঠে যখন সে আসে। আমি বুঝলাম যে নিতা অনেক কিছুই বুঝতে পারে। সে আমার চেয়ে বেশি পরিণত। মা, তুমি যদি অভিজিৎ ভাইকে ভালোবাসো তাহলে তাকে বিয়ে করো। আমি তোমার খুশিতে খুশি, নিতা বলল। তার এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। আমার মেয়ে কত পরিণত। আমি সিদ্ধান্ত নিলাম যে শুভ্রর সাথে তালাক নিয়ে অভিজিৎকে বিয়ে করব। কিন্তু ঠিক সেই সময় আবার টাইম পুলিশ এসে হাজির হল। এইবার তারা অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে এসেছিল। টাইম পুলিশের চিফ অফিসার আমাকে বলল, আপনার বন্ধু অর্ক আবার সময় ভ্রমণের নিয়ম ভঙ্গ করেছে। আমরা তাকে গ্রেফতার করতে এসেছি। আমি বললাম, আমি অর্ককে চিনি না। আমি অভিজিৎ নামে একজনকে চিনি। কিন্তু অফিসার হেসে বলল, অভিজিৎ আর অর্ক একই ব্যক্তি। সে শুধু রূপ পরিবর্তন করেছে। তারা অত্যাধুনিক একটা স্ক্যানার দিয়ে অভিজিৎকে স্ক্যান করল। স্ক্যানারে দেখা গেল যে অভিজিৎ সত্যিই অর্ক। অর্ক মানে অভিজিৎ আমাকে বলল, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমরা একসাথে পালিয়ে যেতে পারি। কিন্তু টাইম পুলিশের অফিসার বলল, পালানো সম্ভব নয়। অর্কর সময় ভ্রমণের কারণে টাইম লাইনে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাকে এখনই তার নিজের সময়ে ফিরে যেতে হবে। আমি জানতে চাইলাম, কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে? অফিসার বলল, অর্কর কারণে আপনার মধ্যে অতিপ্রাকৃত ক্ষমতা জেগেছে। আপনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, মানুষের মন পড়তে পারছেন। এই ক্ষমতা প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে। আমি বুঝলাম যে আমার এই ক্ষমতাগুলো অর্কর সময় ভ্রমণের পার্শ্বপ্রতিক্রিয়া। যদি অর্ক চলে যায় তাহলে আমার এই ক্ষমতাগুলো চলে যাবে? আমি জিজ্ঞেস করলাম। অফিসার বলল, হ্যাঁ, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। আমি একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। আমি অর্ককে বললাম, তুমি চলে যাও। আমি চাই সব কিছু স্বাভাবিক হয়ে যাক। অর্ক কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যাওয়া ঠিক নয়। অর্ক টাইম পুলিশের সাথে চলে গেল। তার যাওয়ার সাথে সাথে আমার সমস্ত অতিপ্রাকৃত ক্ষমতা চলে গেল। আমি আর ভবিষ্যৎ দেখতে পারলাম না, মানুষের মন পড়তে পারলাম না। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আমার স্মৃতি থেকে অর্ক আর অভিজিতের সমস্ত স্মৃতি মুছে গেল। আমি আর মনে করতে পারলাম না যে এমন কেউ কখনো আমার জীবনে এসেছিল। আমার জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। শুভ্রর সাথে আমার সম্পর্কও স্বাভাবিক হয়ে গেল। তার বিবাহবহির্ভূত সম্পর্কের স্মৃতিও মুছে গেল। কিন্তু কখনো কখনো আমার মনে হয় যেন আমি কিছু ভুলে গেছি। যেন আমার জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যেটা আমার মনে নেই। আর মাঝে মাঝে স্বপ্নে আমি একটা অস্পষ্ট মুখ দেখি।
কেউ যেন আমাকে ভালোবেসেছিল, আমার জীবন বাঁচিয়েছিল। কিন্তু জেগে উঠলেই সেই স্বপ্ন মনে থাকে না। সুমিত্রা দেবীর উইলের টাকা আমি পেয়েছিলাম। সেই টাকা দিয়ে আমরা একটা বড় বাড়ি কিনেছি। কিন্তু আমি মনে করতে পারি না যে এই উইলের ব্যাপারে আমি আগে থেকে জানতাম। আজও আমি ভাবি যে আমার জীবনে কি সত্যিই কোনো অদ্ভুত ঘটনা ঘটেছিল, নাকি এসব শুধু আমার কল্পনা। কিন্তু একটা ব্যাপার আমার মনে আছে। আমি কখনো রাস্তা পার হওয়ার সময় ভয় পাই। যেন মনে হয় কোনো ট্রাক এসে আমাকে চাপা দেবে। কিন্তু এই ভয়ের কারণ আমি বুঝতে পারি না। এবং আমার মনে হয় যেন কেউ আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছিল। কে সেই ব্যক্তি ছিল তা আমি জানি না। কিন্তু তার প্রতি আমার একটা কৃতজ্ঞতার ভাব আছে। আর কখনো কখনো যখন আমি আকাশের দিকে তাকাই, মনে হয় যেন কোনো দূরের জগৎ থেকে কেউ আমাকে ভালোবেসে দেখছে। কে সে? আমি জানি না। কিন্তু তার ভালোবাসা আমি অনুভব করি। হয়তো কোনো দিন আমার স্মৃতি ফিরে আসবে। হয়তো জানতে পারব যে আমার জীবনে সত্যিই কোনো অদ্ভুত প্রেমের গল্প ঘটেছিল। এমন এক প্রেমের গল্প যা সময়ের সীমানা পেরিয়ে এসেছিল শুধু আমাকে ভালোবাসার জন্য। কিন্তু এখনকার জন্য আমি শুধু এটুকু বলতে পারি যে আমার জীবনে এমন কিছু ঘটেছে যা সাধারণ নয়। এমন কিছু যা আমার জীবনকে বদলে দিয়েছে, যদিও আমি তার পুরো সত্য মনে করতে পারি না। আর এই গল্পটা বলতে বলতে আমার মনে হচ্ছে যেন আমি কাউকে মিস করছি। কিন্তু কাকে মিস করছি তা আমি জানি না। শুধু জানি যে কেউ একজন আমাকে খুব ভালোবাসত, আর আমিও তাকে ভালোবাসতাম। হয়তো এই গল্পটাই সেই প্রেমের একমাত্র প্রমাণ যা আমার কাছে রয়ে গেছে। তবার আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের সূচনা। বাগদাদের ব্যস্ত বাজারে হারুন নামের এক যুবক তার দোকানে বসেছিল। বয়স মাত্র 25, কিন্তু তার চোখে ছিল পৃথিবীর সব লোভ আর স্বার্থের ছাপ। পিতার রেখে যাওয়া কাপড়ের ব্যবসা এখন তার হাতে। কিন্তু হালাল রুজির চেয়ে সহজ টাকা আয় করার পথই তার কাছে মনে হতো বেশি আকর্ষণীয়। হারুন ভাই, এই কাপড়টা কত দামে দিবেন? একজন গরিব মহিলা জিজ্ঞেস করল। হারুন কাপড়টার দিকে তাকিয়ে মনে মনে হিসেব করল। কাপড়টার আসল দাম 5 দিনার, কিন্তু এই মহিলাকে দেখে মনে হচ্ছে অনেক টাকা আছে। বিবিজি, এটা খুবই দামি কাপড়। 11 দিনার ছাড়া দিতে পারব না, হারুন মিথ্যা বলল। মহিলা দীর্ঘশ্বাস ফেলে বলল, এত দাম? আমার মেয়ের বিয়ের জন্য চাইছিলাম। আল্লাহ হাফেজ। মহিলা চলে গেলে হারুনের মনে কোনো অনুশোচনা হল না। বরং সে ভাবল, আরে এমনিতেই তো দাম বলেছি। কেনার ইচ্ছা থাকলে কিনত। দিনের পর দিন এভাবেই চলতে থাকে। হারুন মানুষদের সাথে মিথ্যা বলে, ভেজাল দিয়ে, নকল জিনিস আসল দামে বেচে প্রচুর টাকা কামাতে থাকে। ধীরে ধীরে তার ব্যবসা বড় হয়। কিন্তু তার হৃদয় আরও কঠিন হতে থাকে। হারুনের ছোট বোন আয়েশা প্রায় তাকে বলত, ভাই, আপনি নামাজ পড়েন না কেন? আব্বা তো আপনাকে ছোটবেলায় অনেক দিনই কথা শিখিয়েছিলেন। আয়েশা, এসব বাচ্চাদের কথা। আমার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাক। নামাজ কালাম দিয়ে পেট ভরে না, হারুন বিরক্তির সাথে উত্তর দিত। দ্বিতীয় অধ্যায়, গুনাহের পাহাড়। বছর 2 পরে হারুনের অবস্থা আরও খারাপ হয়ে গেল। এখন সে শুধু ব্যবসায় প্রতারণাই করে না, সুদের কারবারও শুরু করেছে। তার দোকানের পাশেই এক বৃদ্ধ লোক আবু ইব্রাহিমের ছোট্ট কিতাবের দোকান। আবু ইব্রাহিম নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, মানুষকে ভালো কথা বলেন। একদিন আবু ইব্রাহিম হারুনের কাছে এসে বললেন, বেটা হারুন, তুমি জানো তো সুদ হারাম। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট বলেছেন যে যারা সুদ খায় তারা পাগলের মতো উঠবে কিয়ামতের দিন। হারুন রেগে গিয়ে বলল, চাচা, আপনার কিতাবের দোকানেই থাকুন। আমার ব্যবসায় নাক গলানোর দরকার নেই। আপনার আল্লাহ যদি সত্যিই আছেন তাহলে আমাকে শাস্তি দিক দেখি। এই কথা বলে হারুন ঠাট্টা করে হেসে উঠল। আবু ইব্রাহিমের চোখে পানি এসে গেল। তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই ছেলেটিকে হিদায়াত দান করুন গো। হারুনের অন্যায়ের মাত্রা ক্রমেই বাড়তে থাকল। এখন সে মানুষের জরুরি প্রয়োজনের সুযোগ নিয়ে অতিরিক্ত লাভ নেয়া। কেউ অসুস্থ হয়ে টাকার দরকার হলে সে ভারী সুদে টাকা ধার দেয়া। একদিন তার এলাকার একজন বিধবা মহিলা এসে বলল, হারুন ভাই, আমার ছেলে খুব অসুস্থ। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। আপনার কাছে 50 দিনার আছে? পরে শোধ করে দেব। হারুন বলল, 50 দিনার দিতে পারি, কিন্তু মাসে 10 দিনার সুদ লাগবে। এত সুদ? আল্লাহর দোহাই, আমার ছেলের জান বাঁচান, মহিলা কাঁদতে কাঁদতে বলল। ব্যবসা হলো ব্যবসা। আমি দাতব্য প্রতিষ্ঠান নই, হারুন নির্দয়ভাবে উত্তর দিল।
তৃতীয় অধ্যায় আল্লাহর পরীক্ষা। হারুনের গুনাহের পাহাড় যখন আকাশ ছুঁই ছুঁই ঠিক তখনই আল্লাহর পরীক্ষা এল। একদিন সকালে সে দেখল তার প্রধান গুদামে আগুন লেগেছে। রাতারাতি তার কয়েক হাজার দিনারের মাল পুড়ে গেল। এটা নিশ্চয়ই কোনো প্রতিদ্বন্দ্বীর কাজ, হারুন ভাবল। কিন্তু এটাই শেষ নয়। পরের সপ্তাহে তার বর একজন খদ্দের যে তার কাছে 1000 দিনার ধার ছিল, সে হঠাৎ শহর ছেড়ে চলে গেল। তারপর ব্যাংকের মতো কাজ করা একজন ব্যবসায়ী, যার কাছে হারুনের 3000 দিনার জমা ছিল, সে দেউলিয়া হয়ে গেল। মাত্র 1 মাসের মধ্যে হারুনের অবস্থা একেবারে পাল্টে গেল। যে লোক আগে গর্বের সাথে সুদের কারবার করত, সে এখন নিজেই সুদে টাকা নিতে বাধ্য হল। কিন্তু তবুও তার মনে কোনো তবার ভাব আসল না। এসব হয়েই থাকে ব্যবসায়। আবার উঠে দাঁড়াবো, হারুন মনে মনে ঠিক করল। কিন্তু আল্লাহর পরীক্ষা আরও কঠিন হল। হারুনের একমাত্র বোন আয়েশা, যে তার খুব প্রিয় ছিল, হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল দামি চিকিৎসা লাগবে, নইলে তার জীবন বিপদে। হারুন যখন টাকার জন্য এদিক সেদিক ছুটাছুটি করছিল, তখন সেই বিধবা মহিলা এসে বলল, হারুন ভাই, আপনিও তো আজ টাকার জন্য ছুটছেন। এখন বুঝবেন আল্লাহর কুদরত। তবুও সময় আছে তবা করার। হারুনের চোখ তখনও খোলেনি। সে রেগে গিয়ে বলল, চলে যান এখান থেকে। আপনার কথায় আমার কোনো কাজ হবে না গি। চতুর্থ অধ্যায় একটি স্বপ্ন। সেই রাতে হারুন অস্থির মনে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল। স্বপনে দেখল সে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে। চারদিকে মানুষ কাঁদছে, চিৎকার করছে। তার সামনে একটি বিশাল দাড়িপাল্লা। একজন ফেরেশতা বলল, হারুন ইবনে আবদুল্লাহ, তোমার আমল পরিমাপ করা হবে। দাড়িপাল্লার একদিকে তার সব গুনাহ রাখা হল। সুদ, মিথ্যা, প্রতারণা, গরিবদের প্রতি নির্দয়তা, সব কিছু। পাল্লাটা এত ভারী হয়ে গেল যে মনে হল ভেঙে পড়বে। অন্যদিকে তার নেক আমল খোঁজা হল। কিন্তু সেখানে তেমন কিছুই নেই। শুধু ছোটবেলার কিছু নামাজ, কিছু দান, যা এই গুনাহের পাহাড়ের কাছে পালকের মতো হালকা। হারুন, একটি কণ্ঠস্বর ডাকল। হারুন দেখল তার মরহুম পিতা দাঁড়িয়ে আছেন। তার চোখে অশ্রু। বাবা, হারুন কাঁদতে কাঁদতে দৌড়ে গেল। বেটা, আমি তোমাকে কি শিখিয়েছিলাম? আর তুমি কি করেছ? তোমার কারণে আমিও লজ্জায় মুখ দেখাতে পারছি না, পিতা দুঃখের সাথে বললেন। হঠাৎ দেখা গেল জাহান্নামের একজন ফেরেশতা হারুনকে টেনে নিয়ে যাচ্ছে। না, না, আমি তওবা করব। আমাকে আরেকটা সুযোগ দিন, হারুন চিৎকার করে কাঁদতে লাগল। তবার সময় তো পৃথিবীতে ছিল। এখন তো শুধু হিসাবের সময়, ফেরেশতা বলল। হারুন এত জোরে চিৎকার করল যে তার ঘুম ভেঙে গেল। সারা শরীর ঘামে ভিজে গেছে। হাত পা কাঁপছে। পঞ্চম অধ্যায় অনুশোচনা শুরু। ঘুম ভেঙে হারুন বুঝতে পারল এটা স্বপ্ন ছিল। কিন্তু স্বপ্নটা এত বাস্তব লেগেছিল যে তার সারা শরীর কাঁপছিল। সে উঠে বসল। বাইরে ফজরের আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুজাজ্জিনের মধুর কণ্ঠে আজানের আওয়াজ কানে এল। বহু বছর পর হারুনের মনে এই আজান কোনো অনুভূতির সৃষ্টি করল। তার চোখে পানি এসে গেল। মনে পড়ল ছোটবেলার কথা। বাবা যখন তাকে ভোরে উঠিয়ে নামাজ পড়তে নিয়ে যেতেন। কুরআন তেলাওয়াত শেখাতেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান অব্যাহত থাকল। হারুনের মনে হল যেন কেউ তার হৃদয়ে হাতুড়ি দিয়ে মারছে। এত বছর সে আল্লাহকে ভুলে গিয়েছিল। এমনকি তাকে চ্যালেঞ্জ করেছিল। আর আল্লাহ তার সব অন্যায় দেখেছেন, কিন্তু তবুও তার রহমতের দরজা বন্ধ করেননি। হারুন আয়েশার রুমে গেল। আয়েশা জ্বরে কাতরাচ্ছে। ভাই, আপনি উঠেছেন? আমার খুব কষ্ট হচ্ছে, আয়েশা দুর্বল গলায় বলল। আয়েশা, তুই কি আমার জন্য দোয়া করিস? হারুন জিজ্ঞেস করল। হ্যাঁ ভাই, রোজ দোয়া করি যেন আল্লাহ আপনাকে হেদায়েত দেন। আম্মা আব্বাও জান্নাতে আপনার জন্য দোয়া করছেন। হারুনের অন্তর ভেঙে গেল। তার এত অন্যায়ের পরেও বোন তার জন্য দোয়া করে। ষষ্ঠ অধ্যায় তবার অনুসন্ধান। পরের দিন হারুন আবু ইব্রাহিমের কিতাবের দোকানে গেল। বৃদ্ধ লোকটি কুরআন তেলাওয়াত করছিলেন। হারুনকে দেখে তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। কি ব্যাপার হারুন? তুমি তো আমার দোকানে আস না গি। হারুন লজ্জায় মাথা নিচু করে বলল, চাচা, আমি তওবা করতে চাই। কিন্তু বুঝি না কিভাবে। আমি অনেক বড় গুনাহগার। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবু ইব্রাহিমের চোখে খুশির আলো ফুটে উঠল।
তিনি হারুনের কাঁধে হাত রেখে বললেন, বেটা, আল্লাহর রহমত সবচেয়ে বড়। তিনি নিজেই বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অন্যায় করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। কিন্তু চাচা, আমি সুদ খেয়েছি, মানুষদের সাথে প্রতারণা করেছি, এমনকি আল্লাহকে চ্যালেঞ্জও করেছি। হারুন কাঁদতে কাঁদতে বলল, বেটা, দেখো এই আয়াতটি। আবু ইব্রাহিম একটি কুরআন খুলে দেখালেন। আল্লাহ বলেছেন, কেউ মন্দ কাজ করলে বা নিজের প্রতি অন্যায় করলে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইলে সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু পাবে। আর দেখো, আল্লাহ আরও বলেছেন, যে তওবা করে, ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তার মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিবর্তন করে দেন। হারুনের চোখে আশার আলো ফুটে উঠল। চাচা, তাহলে আমি কি করব? প্রথমে সত্যিকারের তওবা করো, অর্থাৎ তুমি যে সব গুনাহ করেছ সেগুলোর জন্য আল্লাহর কাছে কাঁদো, লজ্জিত হও, আর প্রতিজ্ঞা করো যে আর কখনো এসব করবে না। তারপর যাদের হক নষ্ট করেছ তাদের হক ফিরিয়ে দাও। সপ্তম অধ্যায়, তবার রাত। সেই রাতে হারুন একা ঘরে বসে কাঁদল। সে তার জীবনের সব পাপ মনে করার চেষ্টা করল। প্রতিটি মিথ্যা, প্রতিটি প্রতারণা, প্রতি টাকা সুদ, সব কিছু। হে আল্লাহ, আমি খুবই পাপী। আমি তোমার নাফরমানি করেছি, তোমাকে ভুলে গিয়েছি, এমনকি তোমাকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা দেখিয়েছি। আমি যাদের হক নষ্ট করেছি তাদের সাথে অন্যায় করেছি। হে আল্লাহ, আমি তওবা করছি, তুমি আমাকে ক্ষমা করো। হারুন সারা রাত কেঁদে কেঁদে দোয়া করল। তার মনে হল যেন বছরের পর বছরের একটা ভারী বোঝা নেমে গেছে। ফজরের আজান হলে সে অজু করে নামাজ পড়ল। বহু বছর পর সে নামাজ পড়ল। নামাজে দাঁড়িয়ে সে আবার কাঁদল। সূরা ফাতিহা পড়তে পড়তে তার কণ্ঠস্বর ভেঙে গেল। নামাজ শেষে সে আল্লাহর কাছে আরও দোয়া করল, হে আল্লাহ, আমি ভুল পথে ছিলাম, এখন তুমি আমাকে সোজা পথ দেখাও। আমি তোমার নেক বান্দা হতে চাই। অষ্টম অধ্যায়, হক ফিরিয়ে দেওয়া। পরের দিন থেকে হারুন তার জীবনের সবচেয়ে কঠিন কাজ শুরু করল, মানুষের হক ফিরিয়ে দেওয়া। প্রথমে সে তার হিসাবের খাতা বের করল। দেখল কত মানুষের সাথে সে প্রতারণা করেছে, কাদের থেকে অতিরিক্ত টাকা নিয়েছে। প্রথমে সে সেই বিধবা মহিলার কাছে গেল যে তার ছেলের চিকিৎসার জন্য সুদে টাকা নিয়েছিল। খালাম্মা, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি আপনার থেকে যে সুদ নিয়েছি সেটা হারাম ছিল। এই যে আপনার আসল টাকা, আর এই যে সুদের টাকাগুলো। সুদের টাকা আমি ফেরত দিচ্ছি গু। মহিলা অবাক হয়ে গেল। কিন্তু হারুন বেটা, তুমি তো খালাম্মা, আমি তওবা করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, এখন আপনার কাছেও ক্ষমা চাই। আপনি দোয়া করবেন আমার জন্য? মহিলার চোখে পানি এসে গেল। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন বেটা, অবশ্যই দোয়া করব। এভাবে হারুন একের পর এক সবার কাছে গিয়ে তাদের হক ফিরিয়ে দিতে লাগল। যাদের সাথে প্রতারণা করেছিল তাদের কাছ থেকে ক্ষমা চাইল। কিছু মানুষ খুশি হয়ে ক্ষমা করে দিল, আবার কেউ কেউ রেগে গিয়ে বলল, এখন এসে ক্ষমা চাইলেই হয়ে যাবে। কিন্তু হারুন হতাশ হল না। সে ভাবল, মানুষ রাগ করতেই পারে, তার অন্যায়ের পরিণতি তাকেই ভোগ করতে হবে। নবম অধ্যায়, নতুন জীবনের শুরু। হারুনের কাছে এখন খুব বেশি টাকা নেই। সবার হক ফেরত দিতে দিতে তার সঞ্চয় প্রায় শেষ। কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি। সে এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন কুরআন তেলাওয়াত করে। আবু ইব্রাহিম চাচার কাছ থেকে দ্বীনি ইলম শিখছে। তার ব্যবসাও এখন সম্পূর্ণ হালাল উপায়ে চালা। সততার সাথে মানুষকে জিনিসের আসল দাম বলে। কেউ গরিব হলে কম দামে দেয়, কখনো কখনো বিনামূল্যেও দিয়ে দেয়া। একদিন এক গরিব মানুষ এসে বলল, হারুন ভাই, আমার একটা কাপড় দরকার, কিন্তু পয়সা কম আছে গু। কোনো অসুবিধা নেই ভাই, যা পারেন দিয়ে দিন, বাকিটা আল্লাহর জন্য দান করলাম। হারুন মুখে হাসি নিয়ে বলল। দেখতে দেখতে হারুনের দোকানে অন্য রকম মানুষজন আসতে শুরু করল, যারা জানত যে এখানে সৎ ব্যবসা হয়। কেউ কেউ বলত, হারুন ভাইয়ের দোকানে গেলে ঠকার ভয় নেই গে। আয়েশার স্বাস্থ্যও ধীরে ধীরে ভালো হতে থাকল। একদিন সে হারুনকে বলল, ভাই, আমি জানতাম আল্লাহ একদিন আপনাকে হেদায়েত দেবেন। আম্মা আব্বা নিশ্চয়ই খুশি হয়েছেন গু। দশম অধ্যায়, পরীক্ষার ভিন্ন রূপ। হারুনের জীবন যখন শান্তিতে চলছিল তখন আরেকটি পরীক্ষা এল। কিন্তু এবার পরীক্ষাটা ভিন্ন ধরনের। একদিন তার দোকানে এক ব্যবসায়ী এসে বলল, হারুন ভাই, আমার কাছে খুব ভালো একটা প্রস্তাব আছে।
আপনি যদি আমার সাথে অংশীদার হন তাহলে মাত্র 6 মাসে আপনার টাকা 10 গুণ হয়ে যাবে গু। কি ধরনের ব্যবসা? হারুন জিজ্ঞেস করল। আরে এসব কথায় কি? আমাকে বিশ্বাস করুন। আমি কি কখনো আপনার ক্ষতি করব? পুরনো হারুন হলে নিশ্চয়ই লোভে পড়ে যেত। কিন্তু এখন সে সতর্ক। ভাই, ব্যবসার ব্যাপারটা পরিষ্কার করে বলুন। হালাল না হারাম? লোকটি ইতস্তত করে বলল, দেখুন, হালাল হারাম এসব বলে তো আর ব্যবসা হয় না। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয় গু। হারুন স্পষ্ট করে বলল, ভাই, আমি এখন আর হারাম পথে ব্যবসা করি না। আল্লাহ যেটুকু হালাল রিজিক দিয়েছেন সেটাতেই সন্তুষ্ট। লোকটি হাসতে হাসতে বলল, আরে হারুন ভাই, আপনি কবে থেকে এত ধার্মিক হয়ে গেলেন? আগে তো আপনি আগে আমি পথভ্রষ্ট ছিলাম। আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। এখন আমি সে পথেই চলতে চাই। হারুন দৃঢ় গলা উত্তর দিল। একাদশ অধ্যায়, সবরের পরীক্ষা। দিন যেতে থাকল। হারুনের ব্যবসা এখন খুবই সাধারণ। বেশি লাভ নেই, তবে চলার মতো আছে। কিন্তু একদিন আরেকটি বিপদ এল। তার এক পুরনো লিন্দাতা এসে বলল, হারুন, তুমি আমার 500 দিনার দাও। এই মাসেই শোধ করতে হবে গু। হারুন বলল, চাচা, আমি ধীরে ধীরে শোধ করছিলাম তো। এখন একসাথে 500 দিনার কোথায় পাব? সেটা আমার কথা না। হয় টাকা দাও, না হলে আমি আদালতে যাব গু। হারুনের হাতে তখন মাত্র 200 দিনার। সে ভাবল, এখন কি করবে? সেই রাতে সে তাহাজ্জুদ নামাজ পড়ল। আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমি জানি এটা আপনার পরীক্ষা। আমি ধৈর্য ধরব। আপনি আমাকে সাহায্য করুন। পরের দিন সকালে এক অপরিচিত মানুষ এসে বলল, হারুন ভাই, আমি শুনেছি আপনি খুব সৎ ব্যবসায়ী। আমি আপনার কাছ থেকে কিছু কাপড় কিনতে চাই। লোকটি এত বেশি কাপড় কিনল যে হারুনের 300 দিনার লাভ হয়ে গেল। এই টাকা দিয়ে সে ঋণ শোধ করতে পারল। সুবহানাল্লাহ! আল্লাহর কুদরত, হারুন মনে মনে বলল। দ্বাদশ অধ্যায়, দাওয়াতের কাজ। 1 বছর পরে হারুন শুধু নিজের ইবাদতেই সন্তুষ্ট থাকল না। সে ভাবল, আল্লাহ তাকে এত বড় হেদায়েত দিয়েছেন, এখন তার উচিত অন্যদেরও সৎ পথে আনার চেষ্টা করা। সে তার এলাকার যুবকদের নিয়ে একটি দ্বীনি মজলিস শুরু করল। সপ্তাহে একবার সবাই মিলে কুরআন হাদিস নিয়ে আলোচনা করত। একদিন জাহিদ নামের এক যুবক এসে বলল, হারুন ভাই, আমিও আপনার মতো তওবা করতে চাই। কিন্তু আমার গুনাহ অনেক বেশি। আমি মদ খাই, জুয়া খেলি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? হারুন তার কাঁধে হাত রেখে বলল, ভাই জাহিদ, আমি তোমার চেয়েও বড় গুনাহগার ছিলাম। কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করেছেন। আল্লাহর রহমত সবচেয়ে বড়। তুমি তওবা করো, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন গে। কিন্তু হারুন ভাই, আমি বারবার তওবা করি, আবার গুনাহ করে ফেলি। এতে কি আল্লাহ রাগ হয়ে যান না? হারুন হেসে বলল, ভাই, রাসূল শাহ বলেছেন, আদম সন্তান সবাই পাপী, কিন্তু সর্বোত্তম পাপী সেই যে তওবা করে। তুমি গুনাহ করার পর যে তওবা করো, এটাই তো ভালো লক্ষণ। শয়তান তো চায় তুমি হতাশ হয়ে যাও। কিন্তু তুমি আল্লাহর রহমতে আশা রাখো গো। ত্রয়োদশ অধ্যায়, বিয়ে এবং নতুন দায়িত্ব। হারুনের বয়স এখন 27। আয়েশা তাকে বলল, ভাই, আপনার বিয়ে করা উচিত। একা থাকলে হবে কেন? হারুন ভাবল, সত্যিই তো। রাসূল শাহ বিয়ে করতে উৎসাহিত করেছেন। আবু ইব্রাহিম চাচা একদিন বললেন, হারুন বেটা, আমার এক বন্ধুর মেয়ে খাদিজা খুব ভালো মেয়ে, নিয়মিত নামাজ পড়ে, কুরআন জানে। তোমার সাথে তার বিয়ে দিতে পারি যদি তুমি রাজি থাকো গু। হারুন বলল, চাচা, আমি তো রাজি। কিন্তু আমার অর্থনৈতিক অবস্থা খুব ভালো না। মেয়ের পরিবার রাজি হবে? বেটা, তারা টাকার চেয়ে চরিত্র দেখে। তোমার তওবা এবং দিনদারির কথা সবাই জানে গি। কয়েক মাস পর হারুনের বিয়ে হয়ে গেল। খাদিজা সত্যিই একজন সৎ এবং দিনদার মেয়ে। সে হারুনকে আরও ভালো মুসলিম হতে সাহায্য করে। বিয়ের পর হারুনের দায়িত্ব বেড়ে গেল। এখন তার স্ত্রীর দেখাশোনা করতে হয়। কিন্তু আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিলেন। ব্যবসা ভালো চলতে লাগল। চতুর্দশ অধ্যায়, পিতা হওয়ার আনন্দ। বিয়ের 1 বছর পর হারুনের ঘরে একটি ছেলের সন্তানের জন্ম হল। সে ছেলের নাম রাখল ইব্রাহিম, তার দাদার নামানুসারে। ছেলেকে কোলে নিয়ে হারুনের চোখে পানি এসে গেল। সে ভাবল, আল্লাহ তাকে কত বড় নিয়ামত দিয়েছেন। একদিন সে ছিল পাপী, আর আজ আল্লাহ তাকে একজন পিতা বানিয়েছেন। হে আল্লাহ, এই ছেলেটিকে তুমি একজন ভালো মুসলিম বানাও।
আমি যেমন পথভ্রষ্ট হয়েছিলাম এই ছেলে যেন সেরকম না হয়। হারুন দোয়া করল। খাদিজা বলল, স্বামী, আমাদের এই ছেলেকে ছোট থেকেই দিনের শিক্ষা দিতে হবে, যাতে সে আল্লাহর একজন নেক বান্দা হয়। হারুন বলল, হ্যাঁ, আমি যেসব ভুল করেছি এই ছেলে যেন সেসব না করে। আমি তাকে ছোট থেকেই কুরআন হাদিস শেখাবগু। ৫০ অধ্যায় সমাজ সেবা। হারুন এখন শুধু নিজের পরিবার নিয়েই ব্যস্ত থাকে না। সে তার এলাকার গরিব মানুষদের সাহায্য করার জন্য একটি ছোট কমিটি গঠন করেছে। প্রতি মাসে সে তার আয়ের একটা অংশ গরিবদের মধ্যে বিতরণ করে। রমজান মাসে ইফতার বিতরণ করে। ঈদের সময় গরিব বাচ্চাদের নতুন কাপড় কিনে দেয়া। একদিন এক বিধবা মহিলা এসে বলল, হারুন ভাই, আপনি আমাদের অনেক সাহায্য করেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনার মতো মানুষ খুব কমই আছে গি। হারুন লজ্জা পেয়ে বলল, খালাম্মা, এসব বলবেন না। আমি তো অনেক বড় পাপী ছিলাম। এখন আল্লাহর শকর আদায় করার চেষ্টা করছি। কিন্তু আল্লাহ তো আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এখন আপনি আমাদের এলাকার সবচেয়ে ভালো মানুষদের একজন। হারুন মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে ভাবল, আল্লাহ কত দয়ালু যে তাকে এত সম্মান দিয়েছেন। ৬০ অধ্যায় হজের সৌভাগ্য। হারুনের বয়স যখন ৩০, তখন সে হজের জন্য প্রস্তুতি নিতে শুরু করল। কয়েক বছর ধরে টাকা জমিয়ে এখন তার হজ করার মতো অবস্থা হয়েছে। খাদিজা, আমি এবার হজে যেতে চাই। আল্লাহর ঘর দেখার খুব ইচ্ছা, হারুন স্ত্রীকে বলল। খাদিজা খুশি হয়ে বলল, আল্লাহ আপনাকে হজের তৌফিক দিন। আপনি আমার এবং ইব্রাহিমের জন্য দোয়া করবেন। হজের জন্য যাত্রার আগে হারুন সবার কাছ থেকে ক্ষমা চাইল। যাদের কোনো হক বাকি থাকতে পারে তাদের সাথে মিটমাট করল। মক্কায় পৌঁছে কাবা শরীফ দেখে হারুনের চোখে পানি এসে গেল। সে ভাবল, একদিন সে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আর আজ সে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তাওয়াফ করার সময় সে দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার সব গুনাহ ক্ষমা করে দিয়েছ। আমার পরিবারের এবং আমার এলাকার সবার মঙ্গল করো। আমাকে সারা জীবন তোমার নেক বান্দা হিসেবে থাকার তৌফিক দাও। আরাফার দিনে সে আরও কাঁদল। মনে হল যেন তার সব পাপ ধুয়ে গেছে। সে নতুন জন্ম নিয়েছে। ৭০ অধ্যায় ফিরে আসা। হজ থেকে ফিরে হারুন আরও বেশি আল্লাহমুখী হয়ে গেল। সে এখন তার এলাকায় একটি ছোট মাদ্রাসা স্থাপন করার পরিকল্পনা করল। আবু ইব্রাহিম চাচা, আমি চাই আমাদের এলাকার বাচ্চারা ভালো দিনী শিক্ষা পাক। আপনি কি একটা মাদ্রাসা চালু করতে সাহায্য করবেন? আবু ইব্রাহিম খুশি হয়ে বলল, অবশ্যই বেটা। এটা খুব ভালো কাজ। আমি আমার বন্ধু হাফেজ আব্দুর রহমানকে বলব। তিনি মাদ্রাসার দেখাশোনা করতে পারবেন। কয়েক মাসের চেষ্টায় মাদ্রাসাটি চালু হয়ে গেল। এলাকার অনেক বাচ্চা এখানে কুরআন, হাদিস এবং ইসলামিক আদব-কায়দা শিখতে শুরু করল। হারুনের ছেলে ইব্রাহিমও এখন ৩ বছর বয়সে ছোট ছোট সূরা মুখস্থ করতে শুরু করেছে। ৮৮ অধ্যায় পরের প্রজন্মের জন্য দোয়া। হারুনের এখন আরেকটি মেয়ে হয়েছে। নাম ফাতিমা। পরিবার বড় হয়েছে, দায়িত্বও বেড়েছে। কিন্তু আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। একদিন ইব্রাহিম বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন এত নামাজ পড়েন? আর কেন গরিব মানুষদের এত সাহায্য করেন? হারুন ছেলেকে কোলে নিয়ে বলল, বেটা, একসময় তোমার আব্বু খুব খারাপ ছিল। আল্লাহর নাফরমানি করতাম। কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। এখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করি। আব্বু, আমি বড় হয়ে আপনার মতো হতে চাই, ইব্রাহিম বলল। হারুনের চোখে পানি এসে গেল। সে দোয়া করল, হে আল্লাহ, আমার এই ছেলে মেয়েদের তুমি ভালো মুসলিম বানাও। ওরা যেন কখনো আমার মতো পথভ্রষ্ট না হয়। ২৯ অধ্যায় জীবনের শেষ পর্যায়ে। বছরগুলো কেটে গেল। হারুন এখন ৫০-এর কাছাকাছি। তার চুল পেকে গেছে। কিন্তু তার ঈমান আরও শক্তিশালী হয়েছে। তার ছেলে ইব্রাহিম এখন ২০ বছর বয়সী একজন হাফেজ। সে তার বাবার ব্যবসা সততার সাথে চালিয়ে যাচ্ছে। মেয়ে ফাতিমাও একজন দিনদার মেয়ে হয়ে বড় হয়েছে। আয়েশা এখন বিয়ে করে নিজের সংসার করছে। সেও একজন ভালো মুসলিম মহিলা। একদিন হারুনের শরীর খারাপ হল। ডাক্তার বলল, তার হার্টে সমস্যা। বেশিদিন হয়তো বাঁচবে না। এই খবর শুনে হারুন ভয় পেল না। বরং সে খুশি হল যে আল্লাহ তাকে তওবা করার এবং নেক আমল করার সময় দিয়েছেন। সে তার ছেলেকে ডেকে বলল, ইব্রাহিম, আমার সময় হয়তো শেষ হয়ে আসছে। তুমি এই ব্যবসাটা সততার সাথে চালিয়ে যেও। গরিবদের সাহায্য করতে ভুলো না।
আর সব সময় আল্লাহকে ভয় করে চলো। আব্বু, আপনি এসব কথা বলছেন কেন? আপনি ভালো হয়ে যাবেন গু। বেটা, মৃত্যু সবার জন্য নির্ধারিত। আমি শুধু চাই তুমি একজন ভালো মুসলিম হও। 20 অধ্যায়, মৃত্যুর প্রস্তুতি। হারুনের শরীর আরও খারাপ হতে লাগল। কিন্তু তার মন শান্ত। সে জানে যে সে তওবা করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। প্রতিদিন রাতে সে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমার সব গুনাহ মাফ করে দাও। আমাকে ঈমানের সাথে মৃত্যু দান করোক। একদিন তার খুব অসুস্থ অবস্থায় আবু ইব্রাহিম চাচা দেখতে এলেন। হারুন বেটা, কেমন আছো? চাচা, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি আমার জন্য দোয়া করবেন? অবশ্যই বেটা। আল্লাহ তোমাকে পুরস্কৃত করুন। তুমি একজন পাপী থেকে একজন নেককার মানুষ হয়েছ। তোমার তওবা কবুল হয়েছে গি। হারুনের চোখে পানি এসে গেল। চাচা, আল্লাহর অনুগ্রহেই সব। তিনি না চাইলে আমি কখনোই ভালো হতে পারতাম না গি। 21 অধ্যায়, স্বপ্নে সুসংবাদ। মৃত্যুর কয়েকদিন আগে হারুন একটি সুন্দর স্বপ্ন দেখল। স্বপনে দেখল সে একটি সুন্দর বাগানে দাঁড়িয়ে আছে। চারদিকে সবুজ গাছপালা, ফুল, পাখিদের কলকাকলি। হঠাৎ তার বাবা এসে বলল, বেটা হারুন, আমি তোমার উপর খুশি। তুমি তওবা করে একজন ভালো মুসলিম হয়েছ। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন গু। সত্যি বাবা? হ্যাঁ বেটা। তুমি যেসব নেক আমল করেছ সেগুলো আল্লাহর কাছে পৌঁছেছে। তোমার জন্য জান্নাতে একটি সুন্দর ঘর তৈরি হয়েছে গি। হারুন খুব খুশি হয়ে বলল, বাবা, আমি তো ভেবেছিলাম আমার এত গুনাহের কারণে হয়তো বেটা, আল্লাহর রহমত সব গুনাহের চেয়ে বড়। তুমি সত্যিকারের তওবা করেছিলে। আর তওবাকারীদের আল্লাহ ভালোবাসেন গি। ঘুম ভেঙে হারুনের মনে অসীম শান্তি। সে বুঝতে পারল আল্লাহ তাকে একটি সুসংবাদ দিয়েছেন। 20 অধ্যায়, শেষ বিদায়। হারুনের মৃত্যুর দিন এসে গেল। সে তার পরিবারের সবাইকে কাছে ডেকে বলল, আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি। তোমরা আমার জন্য কান্নাকাটি করো না, বরং আমার জন্য দোয়া করো। তারপর সে কালিমা পড়তে শুরু করল, লা ইলাহা আলামানাত, বিশ্বাসের যুদ্ধ। প্রথম অধ্যায়, উজালার সূর্যোদয়। দামেস্কের উপকণ্ঠে জায়তুন বাগানের মাঝে ছোট্ট একটি গ্রাম ছিল যার নাম নূরপুর। এই গ্রামে বাস করত এক যুবক যার নাম ছিল ইউসুফ ইবনে আহমদ। তার বয়স মাত্র 20 বছর, কিন্তু তার মধ্যে ছিল অসাধারণ ধৈর্য, সাহস এবং আল্লাহর প্রতি অগাধ ভক্তি। ইউসুফের পিতা আহমদ ইবনে মুহাম্মদ ছিলেন গ্রামের ইমাম। তিনি শুধু নামাজ পড়াতেন না, বরং গ্রামের মানুষদের জীবনের নানা সমস্যার সমাধানও দিতেন। তার মা আয়েশা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং দয়ালু। তিনি গরিব দুঃখীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। এই পরিবেশে বেড়ে ওঠা ইউসুফ ছোটবেলা থেকেই কুরআন শরীফ এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করেছিল। সে জানত যে ব্যক্তি আল্লাহর পথে একটি পদক্ষেপ নেয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটি স্থান নির্ধারণ করে দেন। একদিন সকালে ফজরের নামাজের পর ইউসুফ জায়তুন বাগানে গিয়েছিল কিছু কাজের জন্য। হঠাৎ দূর থেকে ধুলার মেঘ দেখতে পেল। এই ধুলার মেঘ ক্রমশ কাছে এসে যাচ্ছিল। একটু পর স্পষ্ট হল যে এগুলো ঘোড়সওয়ার। যখন তারা কাছে এল, ইউসুফ দেখল যে এরা বাইজেন্টাইন সৈন্য। তাদের পোশাক এবং অস্ত্রশস্ত্র দেখে বোঝা যাচ্ছিল যে এরা কোনো গুরুত্বপূর্ণ মিশনে এসেছে। সৈন্যদের নেতা, একজন মধ্যবয়স্ক অফিসার, ইউসুফের কাছে এসে জিজ্ঞেস করল, তুমি কোন ধর্মের? ইউসুফ কোনো ভয় না পেয়ে দৃঢ়ভাবে উত্তর দিল, আমি মুসলিম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। অফিসার হাসল, কিন্তু সেই হাসিতে ছিল বিদ্রূপ। তাহলে তুমি আমাদের শত্রু। কিন্তু আজ আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তোমার ধর্ম ত্যাগ কর এবং আমাদের সাথে যোগ দাও। তুমি একজন শক্তিশালী যুবক, আমাদের সেনাবাহিনীতে তোমার প্রয়োজন। ইউসুফ তার উত্তরে কোনো দ্বিধা রাখেনি। আমি কখনো আমার ধর্ম ছাড়ব না। আল্লাহর কসম, মৃত্যু এসে গেলেও আমি মুসলিম হয়েই মরব। এই কথা শুনে অফিসার রেগে গেল। তাহলে তুমি আমাদের বন্দী। চল আমাদের সাথে। দ্বিতীয় অধ্যায়, অন্ধকার কারাগারে আলো। ইউসুফকে বন্দী করে নিয়ে যাওয়া হল দামেস্কের একটি দুর্গে। এই দুর্গটি ছিল বাইজেন্টাইন সেনাবাহিনীর একটি প্রধান ঘাঁটি। সেখানে তাকে রাখা হল একটি অন্ধকার কুঠুরিতে। কিন্তু ইউসুফ হতাশ হয়নি। সে জানত যে আল্লাহ তাকে পরীক্ষা করছেন। কুরআন শরীফে আল্লাহ তায়ালা বলেছেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়,
ক্ষুধা এবং যান, মাল ও ফসলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুখবর দাও। সূরা বাকারা 155। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় বাইজেন্টাইন কর্মকর্তারা তার কাছে আসত এবং তাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে চাপ দিত। কিন্তু ইউসুফ প্রতিবারই বলত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গো। একদিন তার কাছে এল দুর্গের প্রধান কমান্ডার জেনারেল নিকোলাস। তিনি ছিলেন একজন অভিজ্ঞ সৈনিক এবং অনেক যুদ্ধে জয়লাভ করেছিলেন। ইউসুফ, জেনারেল নিকোলাস বলল, আমি তোমার সাহসের প্রশংসা করি। কিন্তু এই জেদ তোমার কোনো কাজে আসবে না। তোমার পরিবার তোমার জন্য চিন্তিত। তারা জানে না তুমি কোথায়। তুমি যদি আমাদের সাথে যোগ দাও, তাহলে শুধু তুমিই না, তোমার পুরো গ্রাম নিরাপদ থাকবে। এই কথায় ইউসুফের মন একটু দুর্বল হয়ে গেল। সে তার পরিবার এবং গ্রামের মানুষদের কথা ভাবতে লাগল। কিন্তু তখনই তার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের অসন্তুষ্টি মেনে নেয়, আল্লাহ তাকে মানুষের অসন্তুষ্টি থেকে রক্ষা করেন। আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর অসন্তুষ্টি মেনে নেয়, আল্লাহ তাকে মানুষের হাতে ছেড়ে দেন। এই হাদিস মনে পড়তেই ইউসুফের দুর্বলতা চলে গেল। সে দৃঢ়ভাবে বলল, জেনারেল, আমি আপনাকে একটি কথা বলি। আমি আমার ধর্মের জন্য আমার জীবন দিতে পারি, কিন্তু আমার জীবনের জন্য আমার ধর্ম ছাড়তে পারি না। তৃতীয় অধ্যায়, অপ্রত্যাশিত বন্ধুত্ব। ইউসুফের এই কথা শুনে জেনারেল নিকোলাস অবাক হয়ে গেল। তার মতো একজন অভিজ্ঞ সৈনিক এতটা দৃঢ়তা খুব কম মানুষের মধ্যেই দেখেছিল। দিন যেতে লাগল। ইউসুফ তার কারাগারে নিয়মিত নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত এবং আল্লাহর কাছে দোয়া করত। তার এই আচরণ দেখে দুর্গের অনেক সৈনিক কৌতূহলী হয়ে উঠেছিল। একদিন একজন প্রহরী, যার নাম ছিল মার্কাস, ইউসুফের কাছে এল। সে ছিল একজন সাধারণ সৈনিক, কিন্তু তার মধ্যে ছিল সত্য জানার আগ্রহ। ইউসুফ, মার্কাস বলল, আমি তোমাকে প্রতিদিন দেখি। তুমি এত কষ্টের মধ্যেও হাসো, শান্ত থাকো। তোমার এই শক্তি কোথা থেকে আসে? ইউসুফ মার্কাসের আন্তরিকতা বুঝতে পারল। সে বলল, মার্কাস, আমার শক্তি আসে আল্লাহর কাছ থেকে। আমি বিশ্বাস করি যে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। আমার সাথে যা হচ্ছে সেটাও তার ইচ্ছা। আমি জানি তিনি আমার জন্য যা ভালো সেটাই করবেন। কিন্তু তুমি তো বন্দী। তোমার স্বাধীনতা নেই। স্বাধীনতা শুধু শরীরের বিষয় নয় মার্কাস। আসল স্বাধীনতা হল আত্মার স্বাধীনতা। আমি আমার বিশ্বাসে স্বাধীন। কেউ আমাকে বাধ্য করতে পারে না যা আমি সত্য বলে মনে করি না তা বলতে। এই কথোপকথন মার্কাসের মনে গভীর প্রভাব ফেল। সে ইসলাম সম্পর্কে আরও জানতে চাইল। ইউসুফ তাকে ইসলামের মূল বিষয়গুলি বল, একত্ববাদ, রাসূলদের প্রেরণ, আখিরাতের বিচার এবং মানবজাতির প্রতি আল্লাহর রহমত। সে তাকে বল কিভাবে ইসলাম মানুষকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেয়া। চতুর্থ অধ্যায়, যুদ্ধের ডাক। কয়েক মাস পর দামেস্কে খবর এল যে মুসলিম সেনাবাহিনী এই অঞ্চলে আসছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে একটি শক্তিশালী মুসলিম বাহিনী সিরিয়া জয়ের জন্য অগ্রসর হচ্ছিল। এই খবর শুনে বাইজেন্টাইন সেনাবাহিনী প্রস্তুতি নিতে শুরু করল। জেনারেল নিকোলাস তার সেনাদের নিয়ে যুদ্ধের পরিকল্পনা করতে লাগল। একদিন জেনারেল নিকোলাস আবার ইউসুফের কাছে এল। এবার তার চেহারায় ছিল চিন্তা এবং উদ্বেগ। ইউসুফ, সে বলল, তোমার মুসলিম ভাইরা আসছে। যুদ্ধ হবে। অনেক মানুষ মারা যাবে। তুমি যদি আমাদের সাহায্য কর, তাহলে হয়তো এই রক্তপাত এড়ানো যেতে পারে। ইউসুফ বলল, জেনারেল, আমি কখনো আমার ভাইদের বিরুদ্ধে লড়ব না। কিন্তু আমি চাই না কোনো নিরীহ মানুষের ক্ষতি হোক। আপনি যদি চান, আমি আপনাদের সাথে আলোচনার জন্য মুসলিম সেনাপতির সাথে দেখা করতে পারি। তুমি এটা করবে? কেন? কারণ ইসলাম শান্তি চায়। যুদ্ধ শুধুমাত্র তখনই করা উচিত যখন অন্য কোনো পথ থাকে না। পঞ্চম অধ্যায়, সত্যের শক্তি। ইউসুফের প্রস্তাব অনুযায়ী জেনারেল নিকোলাস মুসলিম সেনাবাহিনীর কাছে একটি প্রতিনিধি দল পাঠাল। তারা খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর সাথে দেখা করে আলোচনার প্রস্তাব দিল। খালিদ রাদিয়াল্লাহু আনহু তাতে রাজি হলেন। তিনি জানতেন যে ইসলাম কখনো অহেতুক রক্তপাত চায় না। আলোচনার দিন ইউসুফকে মুক্ত করে দেওয়া হল যাতে সে দোভাষীর কাজ করতে পারে। এত মাস বন্দিত্বের পর ইউসুফ যখন খোলা আকাশের নিচে এল, তার চোখে এল আনন্দের অশ্রু। আলোচনার স্থান ছিল দুই সেনাবাহিনীর মধ্যবর্তী একটি খোলা মাঠ। একদিকে বাইজেন্টাইন সেনাবাহিনী, অন্যদিকে মুসলিম সেনাবাহিনী।
যখন ইউসুফ খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কে দেখল, তার মন ভরে গেল শ্রদ্ধায়। তিনি ছিলেন ইসলামের ইতিহাসে অন্যতম সেরা সেনাপতি, যিনি কখনও কোনো যুদ্ধে হারেননি। খালিদ রাদিয়াল্লাহু আনহু ইউসুফকে দেখে বললেন, তুমিই সেই যুবক যে কয়েক মাস ধরে বন্দী ছিল কিন্তু ঈমান ছাড়েনি? তোমার কথা আমাদের কাছে পৌঁছেছে। আল্লাহ তোমাকে পুরস্কৃত করুন। ইউসুফের চোখে এল আনন্দের অশ্রু। এতদিন পর তার একজন মুসলিম ভাইয়ের সাথে দেখা হল। আলোচনা শুরু হল। জেনারেল নিকোলাস বললেন যে তারা যুদ্ধ এড়াতে চান, কিন্তু তাদের সাম্রাজ্যের সম্মান রক্ষা করতেও চান। খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরাও অহেতুক রক্তপাত চাই না। তবে আমরা এই অঞ্চলে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে এসেছি। যারা আমাদের নিয়ম মেনে নিবে তারা নিরাপদে থাকতে পারবে। তাদের ধর্মীয় স্বাধীনতাও থাকবে। ষষ্ঠ অধ্যায়, অগ্নিপরীক্ষা। আলোচনা কয়েক ঘণ্টা চল, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো গেল না। জেনারেল নিকোলাস তার সৈন্যদের সাথে পরামর্শ করার জন্য সময় চাইলেন। এর মধ্যে মার্কাস, যে ইউসুফের কাছ থেকে ইসলাম সম্পর্কে শুনেছিল, একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। সে গোপনে ইউসুফের কাছে এসে বলল, ইউসুফ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। এই কয়েক মাসে তোমার কাছ থেকে যা শিখেছি তা আমার জীবন বদলে দিয়েছে। ইউসুফ অত্যন্ত খুশি হল। সে মার্কাসকে কলেমা পড়তে শেখাল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মার্কাস এই কলেমা পড়ল এবং সে একজন মুসলিম হয়ে গেল। তার নতুন নাম রাখা হল মারুফ। কিন্তু এই খবর জানাজানি হয়ে গেল। কিছু বাইজেন্টাইন সৈনিক এটা জেনে গেল যে মার্কাস মুসলিম হয়েছে। তারা তাকে বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করল। জেনারেল নিকোলাসের কাছে এই খবর পৌঁছাল। তিনি রেগে গিয়ে মার্কাস এবং ইউসুফ দুজনকেই বন্দী করার আদেশ দিলেন। রাতের বেলা বাইজেন্টাইন সৈন্যরা তাদের দুজনকে আক্রমণ করল। কিন্তু মার্কাস মারুফ এখন একজন মুসলিম। সে ইউসুফের পাশে দাঁড়াল। দুজনে মিলে লড়াই করল, কিন্তু তাদের বিপক্ষে ছিল অনেক সৈন্য। শেষ পর্যন্ত তারা আহত হয়ে পড়ে গেল। মার্কাস মারুফ মৃত্যুর সময় বলল, ইউসুফ ভাই, আমি শাহাদাত লাভ করছি। আল্লাহকে বল আমি তার সন্তুষ্টির জন্য মৃত্যুবরণ করলাম। এই বলে মার্কাস মারুফ শাহাদাত লাভ করল। ইউসুফ তার মৃত বন্ধুর পাশে কান্নায় ভেঙে পড়ল। সপ্তম অধ্যায়, চূড়ান্ত যুদ্ধ। মার্কাসের মারুফের মৃত্যুর খবর যখন মুসলিম শিবিরে পৌঁছাল, তখন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে আর আলোচনার সুযোগ নেই। যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। পরের দিন সকালে যুদ্ধ শুরু হল। বাইজেন্টাইন সেনাবাহিনী সংখ্যায় বেশি ছিল, কিন্তু মুসলিম সেনাবাহিনীর ছিল ইমানের শক্তি এবং খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর মতো সেনাপতি। যুদ্ধের প্রথম দিকে বাইজেন্টাইনরা ভালো করছিল। তাদের ভারী অস্ত্র এবং দুর্গের সুবিধা ছিল। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু একটি চমৎকার কৌশল প্রয়োগ করলেন। তিনি তার অশ্বারোহী বাহিনীকে দুর্গের পিছনে পাঠালেন এবং নিজে সামনে থেকে আক্রমণ করলেন। এই দ্বিমুখী আক্রমণে বাইজেন্টাইনরা বিভ্রান্ত হয়ে পড়ল। ইউসুফ যদিও আহত ছিল, তবুও সে যুদ্ধে অংশ নিল। তার হাতে ছিল একটি তলোয়ার এবং তার মনে ছিল তার বন্ধু মারুফের প্রতিশোধ নেওয়ার স্পৃহা। যুদ্ধের এক পর্যায়ে ইউসুফের সম্মুখীন হল জেনারেল নিকোলাস। দুজনের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ শুরু হল। তুমি একজন বিশ্বাসঘাতক ইউসুফ, জেনারেল নিকোলাস বলল। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি, ইউসুফ উত্তর দিল। আমি শুধু আমার ধর্মের প্রতি সত্য থেকেছি। আপনি আমার বন্ধুকে হত্যা করেছেন। দুজনের লড়াই চল কিছুক্ষণ। জেনারেল নিকোলাস অভিজ্ঞ যোদ্ধা ছিল, কিন্তু ইউসুফের মধ্যে ছিল ঈমানের শক্তি। শেষ পর্যন্ত ইউসুফ জয়ী হল। জেনারেল নিকোলাস মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে পড়ে গেল। ইউসুফ তলোয়ার তুলে তাকে শেষ করে দেওয়ার জন্য প্রস্তুত হল। কিন্তু হঠাৎ তার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা, যুদ্ধে আহতদের উপর আক্রমণ কর না। ইউসুফ তলোয়ার নামিয়ে নিল। আমি তোমাকে হত্যা করব না, সে বলল। ইসলাম আমাকে শিখিয়েছে দয়া দেখাতে। জেনারেল নিকোলাস অবাক হয়ে তাকিয়ে রইল। এই দয়া তার প্রত্যাশিত ছিল না। অষ্টম অধ্যায়, বিজয় এবং ক্ষমা। যুদ্ধ শেষ হল মুসলিমদের বিজয়ে। বাইজেন্টাইন সেনাবাহিনী পরাজিত হল এবং দুর্গ মুসলিমদের নিয়ন্ত্রণে চলে এল। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিজয়ের পর সকল বন্দীদের সাথে সদয় ব্যবহারের নির্দেশ দিলেন। তিনি বলেছিলেন,
আমরা জয়ী হয়েছি, কিন্তু আমাদের বিজয় হবে ইসলামের শিক্ষা অনুযায়ী। কোনো নিরীহ মানুষের ক্ষতি করা যাবে না। ইউসুফ তার বন্ধু মারুফের জানাজায় অংশ নিল। মারুফ একজন শহীদ হিসেবে দাফন করা হল। ইউসুফ তার কবরের পাশে দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, আমার বন্ধু মারুফ আপনার সন্তুষ্টির জন্য তার জীবন দিয়েছে। তাকে জান্নাতে উচ্চস্থান দান করুন। যুদ্ধের পর অনেক বাইজেন্টাইন সৈনিক ইসলাম গ্রহণ করল। তারা মুসলিমদের আচরণ এবং তাদের ন্যায়পরায়ণতা দেখে প্রভাবিত হয়েছিল। জেনারেল নিকোলাস, যিনি এখন সুস্থ হয়ে উঠেছিলেন, একদিন ইউসুফের কাছে এল। ইউসুফ, তিনি বললেন, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি ভুল করেছি। তোমার বন্ধু মারুফের মৃত্যুর জন্য আমি দায়ী। ইউসুফ তার দিকে তাকিয়ে বলল, জেনারেল, আল্লাহ ক্ষমাশীল এবং করুণাময়। যদি আপনি সত্যিকারের তওবা করেন, তাহলে তিনি আপনাকে ক্ষমা করবেন। আমিও আপনাকে ক্ষমা করে দিলাম। এই উদারতা দেখে জেনারেল নিকোলাসের মন নরম হয়ে গেল। তিনি ইসলাম সম্পর্কে জানতে চাইলেন। নবম অধ্যায়, নতুন সূর্যোদয়। কয়েক সপ্তাহ পর জেনারেল নিকোলাসও ইসলাম গ্রহণ করলেন। তার নতুন নাম রাখা হল নাসির। ইউসুফ তার পরিবারের কাছে ফিরে গেল। তার পিতা আহমদ এবং মা আয়েশা তাকে দেখে অত্যন্ত খুশি হলেন। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে তাদের ছেলে সুস্থ এবং ঈমানদার অবস্থায় ফিরে এসেছে। আব্বু, ইউসুফ বলল, এই কয়েক মাস আমি অনেক কিছু শিখেছি। আমি বুঝেছি যে ঈমানের পরীক্ষা খুবই কঠিন, কিন্তু যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের সাহায্য করেন। তার পিতা বললেন, বেটা, আল্লাহ তায়ালা বলেছেন, যারা বলেছে আমাদের রব আল্লাহ, অতঃপর তাতে অবিচল থেকেছে, তাদের কাছে ফেরেশতারা নাজিল হয় এই বলে যে, ভয় পেজো না এবং দুঃখ করো না। আর সেই জান্নাতের সুসংবাদ নাও যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। সূরা ফুসিলাত ৩:০। ইউসুফ এখন নূরপুর গ্রামে ফিরে এসে মানুষদের ইসলামের দাওয়াত দিতে শুরু করল। তার অভিজ্ঞতা এবং দৃঢ়তার কাহিনী অনেক মানুষকে অনুপ্রাণিত করল। নাসির, পূর্বের জেনারেল নিকোলাস এবং অন্যান্য নতুন মুসলিমরাও এই কাজে যোগ দিল। তারা তাদের নিজেদের সম্প্রদায়ের মানুষদের ইসলামের সুন্দর শিক্ষার কথা বলতে লাগল। দশম অধ্যায়, উত্তরাধিকার। বছর খানেক পর ইউসুফ বিয়ে করল। তার স্ত্রীর নাম ছিল জয়নব। সে ছিল একজন ধার্মিক এবং জ্ঞানী মেয়ে। তাদের সংসারে এল অপার সুখ এবং শান্তি। ইউসুফ এবং জয়নব মিলে গরিব এবং অসহায়দের সেবা করতে শুরু করল। তারা একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করল যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে কুরআন এবং হাদিস শিখতে পারত। নাসির তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মুসলিম সেনাবাহিনীতে যোগ দিল। তিনি একজন দক্ষ কমান্ডার হিসেবে অন্যান্য এলাকায় ইসলামের বার্তা পৌঁছাতে সাহায্য করলেন। একদিন ইউসুফ তার মাদ্রাসার ছাত্রদের বলল, বাচ্চারা, তোমরা মনে রাখবে, ঈমান একটি আমানত। এই আমানত রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কখনো কখনো এই আমানত রক্ষা করতে গিয়ে আমাদের কষ্ট পেতে হয়, কিন্তু মনে রাখবে, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা করেন। একজন ছোট্ট ছাত্র হাত তুলে জিজ্ঞেস করল, উস্তাদ, কিভাবে আমরা বুঝব যে আল্লাহ আমাদের ভালোবাসেন? ইউসুফ হেসে উত্তর দিল, যখন তুমি কোনো বিপদে পড়বে এবং তখনও আল্লাহর উপর তোমার ভরসা থাকবে, যখন তুমি সত্য কথা বলার জন্য কষ্ট স্বীকার করবে, যখন তুমি অন্যদের সেবা করবে নিজের স্বার্থের চেয়ে বেশি, তখনই তুমি বুঝবে যে আল্লাহ তোমাকে ভালোবাসেন এবং তুমিও তাকে ভালোবাসবে। একাদশ অধ্যায়, জীবনের পাঠ। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এবং জয়নবের ঘরে এল ৩টি সন্তান, ২ ছেলে এবং একটি মেয়ে। তাদের নাম রাখা হল মারুফ, তার বন্ধুর স্মরণে, নাসির, তার সাবেক শত্রুর স্মরণে যিনি বন্ধু হয়েছিলেন, এবং আমিনা। ইউসুফ তার সন্তানদের শিখিয়েছিল যে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল চরিত্র। টাকাপয়সা, ক্ষমতা বা খ্যাতি, এসব কিছুই স্থায়ী নয়। কিন্তু একটি ভাল চরিত্র মানুষকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফল করে। একদিন তার ছেলে মারুফ তাকে জিজ্ঞেস করল, আব্বু, আপনি যখন বন্দী ছিলেন, তখন কি কখনো মনে হয়নি যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন? ইউসুফ গভীরভাবে চিন্তা করে উত্তর দিল, বেটা, আমি তোমাকে একটি সত্য কথা বলি। সেই কঠিন দিনগুলিতে মাঝে মাঝে মন দুর্বল হয়ে যেত। কিন্তু আমি সবসময় মনে করতাম হযরত ইউসুফ আলাইহিসসালাম এর কথা। তিনিও দীর্ঘদিন বন্দী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিসরের শাসক বানিয়েছিলেন। আমি বিশ্বাস করতাম যে আল্লাহ আমার জন্যও ভালো কিছু পরিকল্পনা করেছেন। আর সত্যিই তাই হয়েছে, মারুফ বলল। হ্যাঁ, বেটা। আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার চেয়ে অনেক ভালো। আমার বন্দিত্বের কারণেই তোমার নানা নাসির এবং মামা মারুফের মতো মানুষরা ইসলাম গ্রহণ করেছিল।
কখনো কখনো আমাদের কষ্ট অন্যদের হেদায়েতের কারণ হয়ে যায়। দ্বাদশ অধ্যায়, শেষ শিক্ষা। ইউসুফ যখন বৃদ্ধ হয়ে গেল তখন তার স্বাস্থ্য খারাপ হতে শুরু করল। কিন্তু তার ঈমান আরও মজবুত হয়ে গিয়েছিল। মৃত্যুর আগের দিন সে তার পরিবার এবং ছাত্রদের কাছে ডেকে বলল, আমার প্রিয় সন্তানেরা এবং ছাত্রেরা, আমি তোমাদের কাছে কিছু অসিয়ত রেখে যাচ্ছি। প্রথমত, কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারিও না। যতই কঠিন সময় আসুক, মনে রেখো যে আল্লাহ তোমাদের সাথে আছেন। দ্বিতীয়ত, সবসময় সত্য বলো, যতই কঠিন হোক না কেন। মিথ্যা বলে সাময়িক লাভ হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেটা ক্ষতির কারণ হয়। তৃতীয়ত, অন্যদের সেবা করো। যারা তোমাদের ক্ষতি করে তাদেরও ক্ষমা করে দাও। এটাই ইসলামের শিক্ষা। চতুর্থত, কুরআন এবং হাদিসের অধ্যয়ন চালিয়ে যাও। জ্ঞান অর্জন করো এবং তা অন্যদের কাছে পৌঁছে দাও। পঞ্চমত, মনে রেখো যে এই দুনিয়া ক্ষণস্থায়ী। আসল জীবন হল আখিরাতের জীবন। সেই জীবনের জন্য প্রস্তুতি নাও। এই অসিয়ত শেষ করে ইউসুফ তার শেষ নামাজ পড়ল। সেই রাতেই ফজরের ঠিক আগে তিনি শান্তিতে ইন্তেকাল করলেন। তার মৃত্যুর খবর পেয়ে হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নিল। নাসির, যিনি এখন একজন বয়স্ক মানুষ, কাঁদতে কাঁদতে বললেন, ইউসুফ শুধু আমাকে ইসলামের পথ দেখায়নি, বরং আমাকে শিখিয়েছে কিভাবে একজন সত্যিকারের মুসলিম হতে হয়। উপসংহার, চিরন্তন বার্তা। ইউসুফের মৃত্যুর পর তার ছেলেমেয়েরা তার আদর্শ অনুসরণ করে চল। তার মাদ্রাসা আরও বড় হল এবং সেখান থেকে অনেক আলেমুলেমা বের হল। তার কাহিনী মানুষের মুখে মুখে ছড়িয়ে গেল। মানুষ বলত যে ইউসুফ ইবনে আহমদ ছিল এমন একজন মানুষ যিনি প্রমাণ করে দিয়েছিল যে ঈমান সবচেয়ে বড় শক্তি। আজও যখন কোনো মুসলিম কঠিন পরিস্থিতিতে পড়ে, তখন সে ইউসুফের কাহিনী মনে করে। সে মনে করে যে যদি ইউসুফ কয়েক মাসের বন্দিত্ব সহ্য করে তার ঈমান রক্ষা করতে পারে, তাহলে সেও পারবে। এই কাহিনীর মূল শিক্ষা হল যে ঈমান শুধু মুখের কথা নয়, বরং এটি একটি জীবনযাত্রা। যারা সত্যিকারের ঈমান রাখে তাদের সে ঈমান সকল পরীক্ষায় অটুট থাকে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারাহ 153। ইউসুফের জীবনী এই আয়াতের জ্বলন্ত উদাহরণ। তিনি ধৈর্য ধরেছিলেন, নামাজ কায়েম রেখেছিলেন এবং আল্লাহও তার সাথে ছিলেন। আমাদের সবার জীবনেই ছোট বড় পরীক্ষা আসে। কেউ অর্থনৈতিক সংকটে পড়ে, কেউ অসুস্থতায় ভোগে, কেউ পারিবারিক সমস্যায় জর্জরিত হয়। এসব সময়ে ইউসুফের মতো ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা রাখা আমাদের জন্য অনুকরণীয়। ইউসুফের কাহিনী আমাদের শেখায় যে সত্যের জন্য কষ্ট স্বীকার করা গৌরবের বিষয়। শত্রুদেরও ক্ষমা করা এবং তাদের হেদায়েতের জন্য চেষ্টা করা ইসলামের শিক্ষা। একজন মানুষের দৃঢ় ঈমান অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের চিন্তার চেয়ে ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইউসুফ ইবনে আহমদের মতো দৃঢ় ঈমান এবং উত্তম চরিত্র দান করুন। আমিন। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।